পাঁচটা যে সেট অ্যাটলিস্ট দুইবার দেখবেন। প্রথমবার দেখলে কিন্তু আপনার অতটা মানে এই 175টার মধ্যে আপনি যদি সেকেন্ড টাইমে পরীক্ষা দিতে যান, দেখবেন যে আপনার 175টার মধ্যে আপনার 100টা হয়েছে, 75টা হয় নাই। হ্যাঁ, কোনো না কোনো ভাবে দেখবেন যে চলে যাচ্ছে। আবার এই 75টা, যে 75টা হয় নাই, কেন হয় নাই, আমার আন্ডারস্ট্যান্ডিং এ কোন জায়গায় ভুল, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? এইভাবে যখন দেখবেন যে হ্যাঁ আমি 175টার মধ্যে 170টা হয়ে গেছে, তার মানে কি আমার প্রিপারেশনটা মোটামুটি ওকে, রাইট? এভাবে যখন পাঁচটাই আমাদের শেষ হয়ে যাবে, তখন আমি বলবো যে আপনারা পিএম স্টাডি হলে গিয়ে ওই যে দুইটা এক্সাম আছে $30 দিয়ে, ওইটা কিনবেন। ওইটা কেনার কারণটা হলো কি, ওইটা দিয়ে বলবো যে আমি আপনাদেরকে নিজের, আপনাদের নিজের অবস্থাটা নিজে জাজ করবেন যে আমি এতদিন যে পড়াশোনা করলাম, আমার আসলে অবস্থাটা কি। হ্যাঁ, এইটা আপনারা ওইটা এক্সামটা দিলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার আসলে সিচুয়েশনটা কি, আরো কোথাও ডেভেলপমেন্টের দরকার আছে কিনা, আরো স্টাডি করতে হবে কিনা, রাইট? তো ওইটা করবেন। ওইটা যদি দেখেন যে মানে কারণ মোর দেন 80% চলে আসছে, তাহলে ইউ আর রেডি ফর গো। বুঝতে পারছেন? এইটা হলো গিয়া স্ট্র্যাটেজি। তাইলে আমরা কালকের মতো কোশ্চেনটা খুলি। দেখা যাচ্ছে? না ভাই। আবার একটু ট্রাই করেন। দিচ্ছি। এখন তো দেখা যাচ্ছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, 100 থেকে শুরু করি, দেখি কি হয়। এই যে 100 নম্বরে দেখেন অ্যাজাইল অ্যাপ্রোচ চলে আসছে। কোশ্চেনটা বলছে কি, an organization using the predictive approach has decided to switch to an agile approach। মানে অর্গানাইজেশন নর্মালি ইউজ করে, তারা হলো গিয়া ওয়াটারফল মেথড, তারা ডিসাইড করছে যে না, আমরা আর এখনো ওয়াটারফল ইউজ করবো না, আমরা অ্যাজাইল অ্যাপ্রোচে সুইচ করব। The organization believes it will deliver more value to their customer and has decided that all project will adopt the agile approach। তাদের বিশ্বাস করে এই অর্গানাইজেশনটা যে আমরা যদি অ্যাজাইলকে অ্যাডপ্ট করি, তাইলে আমরা আমার কাস্টমারকে মোর ভ্যালু দিতে পারবো। হ্যাঁ, এই জন্য তারা তাদের অর্গানাইজেশনের যত প্রজেক্ট আছে, সব প্রজেক্টে তারা অ্যাজাইল অ্যাপ্রোচটা ইউজ করতেছে। So, in order to ensure that the benefit is realized, what should the project manager do? এই যে তাদের বিশ্বাসটা যে প্রতিটা প্রজেক্ট, হ্যাঁ, তাদের কাস্টমারকে ভ্যালু অ্যাড করবে, মোর ভ্যালু অ্যাড করবে। তাহলে এই যে রিয়ালাইজেশনটা, এই রিয়ালাইজেশনটাকে আপনার বেনিফিটটাকে রিয়ালাইজ করার জন্য, ইনশিওর করার জন্য আসলে প্রজেক্ট ম্যানেজার হিসাবে আমাদের কি করতে হবে? প্রথম যেই অপশনটা সেটা বলছে ইভালুয়েট দ্য রিয়ালাইজেশন অফ বেনিফিট ডিউরিং দ্য স্টার্টআপ মিটিং উইথ দ্য টিম, অ্যালাইন দ্য বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান উইথ দ্য প্রোডাক্ট ব্যাকলগ। এইটা একটা হইতে পারে। ইভালুয়েট দ্য বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান ডিউরিং দ্য ডেমো অ্যান্ড এন্ড অফ স্প্রিন্ট, delegate the startup delegate the setup of the benefit management plan to the Scrum Master in next startup। এখন আমরা জানি বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানটা কখন বানানো হয়েছে?
বেনিফিট ম্যানেজমেন্টটা বানানো হয়েছে হলো গিয়ে আমার প্রি প্রজেক্ট ডকুমেন্ট, তাই না? প্রজেক্টের আগে এই ডকুমেন্টটা বানানো হয়। এই ডকুমেন্টের মধ্যে কি থাকে? এই ডকুমেন্টের মধ্যে থাকে যে আসলে আমি যখন প্রজেক্টটাকে যে প্রজেক্টের যে আউটপুটটা হচ্ছে সেটা কি হচ্ছে ডেলিভারেবলস। এই ডেলিভারেবলস ইট ক্যান বি এ প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট, তাই না? এটা যখন আমরা অপারেশনে দিচ্ছি, অপারেশনে দেওয়ার পরে আসলে দেখা হয় যে আমি যে বেনিফিটটা এক্সপেক্ট করছিলাম সেই বেনিফিটটা পাচ্ছি কিনা, তাই না? তার মানে আমার বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানকে অবশ্যই আমার রিকোয়ারমেন্ট মানে স্কোপের সাথে কিন্তু অ্যালাইন করতে হবে, তাই না? এখন অ্যাজাইলে স্কোপটা কোথায় থাকে? অ্যাজাইলে যত প্রজেক্টের যত ধরনের রিকোয়ারমেন্ট আসবে সব রিকোয়ারমেন্ট গুলা কিন্তু কাস্টমারের কাছ থেকে যে আসতেছে সেটা থাকতেছে কি আমার প্রোডাক্ট ব্যাকলগের মধ্যে। তাইলে আমার বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু অবশ্যই আমার প্রোডাক্ট ব্যাকলগের সাথে অ্যালাইন করতে হবে যদি আমি মোর ভ্যালু কাস্টমারকে ডেলিভারি করতে চাই। কথাটা কি বুঝতে পারছেন? জি ভাই। তার মানে আমার তো বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানটা আগে হইছে, তাই না? তাইলে আমি যদি এটা যদি ট্রেডিশনাল অ্যাপ্রোচও হয়, যদি মনে করেন এই কন্ডিশনটা ট্রেডিশনাল অ্যাপ্রোচের জন্য বলা হয়, তাইলে কি হবে? আমার বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানটা অ্যালাইন হবে কার সাথে? আমার স্কোপের সাথে, হলো গিয়া স্কোপ বেসলাইন যেটা থাকবে তার সাথে অ্যালাইন করতে হবে, তাই না? বা স্কোপ স্টেটমেন্টের সাথে অ্যালাইন করতে হবে। যেহেতু এইটা হলো গিয়া আমার অ্যাজাইল অ্যাপ্রোচ, অ্যাজাইলে আমার সম্পূর্ণ রিকোয়ারমেন্ট গুলা ক্যাপচার করা হয় কোথায়? প্রোডাক্ট ব্যাকলগের মধ্যে। তাইলে প্রোডাক্ট ব্যাকলগকে অবশ্যই আমার বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে অ্যালাইন করতে হবে। কারণ বেনিফিট আমি যেটা অ্যাচিভ করব সেটা কিসের মাধ্যমে অ্যাচিভ করব? বেসিক্যালি আমি যে ফিচার্স বা যে ফাংশনালিটিস গুলা ক্রিয়েট করব প্রোডাক্টের মধ্যে সেইগুলাই তো আমার বেনিফিট দিবে। তাহলে ওই ফিচার্স বা ফাংশনালিটিস গুলো আসতেছে কোথা থেকে? আমার এই প্রোডাক্ট ব্যাকলগ থেকে। ঠিক আছে? দেখেন এই যে এইখানে কি বলছে, align the benefit management plan with the product backlog in order to ensure that features is being made when switching from the predictive to agile approach. The relevant user story need to be planned and prioritized in the product backlog. বেসিক্যালি যেই মানে ইউজার স্টোরিগুলো করা হবে, ইউজার স্টোরিটা হলো কি বেসিক্যালি ওই যে আপনার রিকোয়ারমেন্ট গুলাকে একটা ইউজারের ভাষায় লেখা, একটা ইউজার কি করতে চাচ্ছে সেইভাবে যখন আপনি ন্যারেটিভলি এটা ডেসক্রাইব করবেন সেটাকে বলা হলো গিয়া ইউজার স্টোরি। ধরেন বলা হয়েছে যে আপনি একটা সফটওয়্যার বানাবেন। এখন সফটওয়্যারে যখন আপনি লগ ইন করবেন, ধরেন আমি একজন কাস্টমার হিসাবে, আমরা অনেক সফটওয়্যারে আমাদের যে গুগলের যে অ্যাকাউন্ট থাকে ওইটার মাধ্যমেও কিন্তু আমরা লগ ইন করতে পারি না? জাস্ট বলে যে সাইন আপ উইথ গুগল অথবা সাইন আপ উইথ ফেসবুক, এটা কিন্তু অপশন চলে আসে। তার মানে কি কিন্তু এটা কিন্তু একটা সফটওয়্যারের একটা ফিচার, তাই না? তাহলে এই ফিচারটা এইভাবে লেখা হয়, অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু লগ ইন দ্য সিস্টেম বাই ইউজিং মাই গুগল অ্যাকাউন্ট। এইটা হলো গিয়ে আপনার ইউজার স্টোরি, মানে ইউজার কি করতে চাচ্ছে সেটাকে যখন আমরা ন্যারেটিভলি ডেসক্রাইব করব সেটাকে বলা হয় হলো গিয়ে আপনার ইউজার স্টোরি। ঠিক আছে? তো এই ইউজার স্টোরিগুলো বানাতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে বেসড অন মাই বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে যেটা থাকবে সেটার যাতে আমি মোর ভ্যালু ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, এই জন্য অলওয়েজ উই হ্যাভ টু ফোকাস অন দ্য আওয়ার বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। আচ্ছা, এইটা দেখি। A project manager has been assigned to multi-dollar project already in execution. মানে একজন প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করা হয়েছে খুব বড় একটা প্রজেক্টে, মাল্টি ডলার প্রজেক্ট, $1 billion প্রজেক্ট, যেটা অলরেডি আপনার এক্সিকিউশন ফেজে আছে। ডিউরিং এ প্রজেক্ট status meeting, one of the team member mentioned that there are some
delays because of senior executive is not responding to communication. এটা কিন্তু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের কোশ্চেন, এটা কিন্তু অ্যাজাইলের কোশ্চেন না, ঠিক আছে? হোয়াট শুড দ্য প্রজেক্ট ম্যানেজার ডু? এই যে কারেন্ট সিচুয়েশনটা হইলো, এই সিচুয়েশনে আসলে বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজারকে কি করতে হবে? এখানে ইস্যুটা হয়েছে কি? ইস্যুটা হয়েছে গিয়ে একজন টিম মেম্বার বলছে যে একজন সিনিয়র এক্সিকিউটিভ সে অ্যাকর্ডিং টু কমিউনিকেশন প্ল্যান ওয়াইজ সে আসলে কিন্তু রেসপন্স করতেছে না। এখন আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার কি করবো? অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি কি করবো এই ধরনের সিচুয়েশন যদি আমার প্রজেক্টে হয়? ঠিক আছে, বেসিক্যালি ওরা তো এই জিনিসটাই টেস্ট করতে যাচ্ছে যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি আসলে কি করব, তাই না? আমার কি করা উচিত? এরকম সিচুয়েশন হইলে সেই জিনিসগুলো আসলে তারা টেস্ট করবে। অপশন এতে বলতেছে স্টাবলিশ এ প্রসেস টু সেন্ড ডেইলি রিমাইন্ডার টু দ্য সিনিয়র এক্সিকিউটিভ। আচ্ছা, রিমুভ দ্য টাস্ক ফ্রম দ্য ক্রিটিক্যাল পাথ সো ইট উইল নট এফেক্ট দ্য প্রজেক্ট শিডিউল। আচ্ছা, আপনি ক্রিটিক্যাল পাথে যেই অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলা কিন্তু চাইলেই আপনি রিমুভ করতে পারবেন না, কারণ এগুলো আমার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। এটা বাদ, বি একেবারে এটা বাদ। ইউজ নেটওয়ার্কিং টু কন্ট্রাক্ট দ্য সিনিয়র এক্সিকিউটিভ টু গেট দ্য রেসপন্স। এটা হইতে পারে। আটটা। আরেকটা হলো গিয়ে ডি হলো গিয়ে এসকেলেট দ্য কনসার্ন টু দ্য সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার। না, এসকেলেট আমি এখন পর্যন্ত করব না, এরকম সিচুয়েশন হয় নাই, ঠিক আছে? তাইলে এখন দেখেন তাকে আমি, আমার এখানে কি, আমার ওই স্টেক হোল্ডারকে কি করতে হবে? প্রজেক্টের সাথে ইনগেজ করতে হবে, রাইট? এখন ইনগেজ করার জন্য বেসিক্যালি যে জিনিসটা আমরা সবসময় চিন্তা করব যে কিভাবে আমি তাকে, আমি যে স্টেক হোল্ডার এইরকম কাজ করবে তাদেরকে আমি কিভাবে আমার প্রজেক্টের সাথে আরো ইনগেজ করতে পারি, ঠিক আছে? তাদের সাথে ডিসকাশন করা, তাদের সাথে কমিউনিকেশন করা, তাদের সাথে বসা, আলোচনা করা, হ্যাঁ, এগুলা করে যত ভাবে তাদেরকে এনগেজ করা যায়। খুব ব্যাড সিচুয়েশন যদিও হয়ে যায় তখন কিন্তু আমরা এসকেলেশনে যাব, এর আগ পর্যন্ত কিন্তু আমরা এসকেলেশনে যাব না। তো এইখানে আসলে বেসিক্যালি কি করতে হবে? অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি ওই সিনিয়র এক্সিকিউটিভের সাথে কন্ট্যাক্ট করব, হ্যাঁ, কন্ট্যাক্ট করে চেষ্টা করব যে তাকে বলবো যে আপনি আপনার রেসপন্সটা টাইমলি করবেন, ঠিক আছে? এটা হলো কি অপশন সি, ইউজ দ্য নেটওয়ার্কিং টু কন্ট্যাক্ট দ্য সিনিয়র এক্সিকিউটিভ টু গেট এ রেসপন্স। তার সাথে কমিউনিকেট করা। এখানে এরকমও হইতে পারে, দিতে পারে যে এরকম যদি হয় যে আমাকে এই ধরেন এইটা দিল না, এখানে যদি এরকম থাকে যে চেক দ্য কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, আপনি কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটাও চেক করতে বলতে পারে, তাহলে ওইটা অ্যান্সার হবে এটা যদি না থাকে। কারণ কি অনেক সময় আমাদের একজন বলল যে, আমার টিম মেম্বার বলল যে ভাই উনি পাঠাচ্ছে না, রেসপন্স করতেছে না, আসলে কি ওই লোক আমার কমিউনিকেশন প্ল্যানের মধ্যে আছে কিনা, তার কি এটা দেওয়ার কথা কিনা, সেটাও তো আমাকে দেখতে হবে, রাইট? তো এই জন্যই আমাদের যে অপশনগুলো থাকবে এই অপশনগুলোর মধ্যে দেখতে হবে কোনটা আমার কন্ডিশন, যে কারেন্ট সিনারি আছে সেই সিনারির সাথে সবচেয়ে বেশি যায়, সুইটেবল, ঠিক আছে? তো এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অপশন সি ইজ দ্য রাইট অপশন। হ্যাঁ, ইউজ দ্য নেটওয়ার্কিং টু কন্ট্যাক্ট দ্য সিনিয়র এক্সিকিউটিভ টু গেট রেসপন্স। আপনাদের কাছে কি মনে হয়? তাই মনে হচ্ছে। আচ্ছা, হুম, এই যে সি রাইট অ্যান্সার, ইউজ দ্য নেটওয়ার্কিং টু কন্ট্যাক্ট দ্য সিনিয়র এক্সিকিউটিভস টু গেট এ রেসপন্স, দ্য প্রজেক্ট ম্যানেজার শুড কন্ট্যাক্ট দ্য সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টলি টু গেট রেসপন্স। স্টেকহোল্ডার এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট ইন দিস সিনারিও, যেটা বলতেছিলাম যে স্টেকহোল্ডারকে আমি কি করতে হবে, আমাকে এনগেজ করতে হবে, ঠিক আছে?
আচ্ছা, early in a project, the project manager realized that one of the key team member is not prepared to perform the assigned task. How should the project manager address this issue? Early in a project, এইরকম কিন্তু কোশ্চেন কালকেও আমরা দেখতেছিলাম না? কাইম ভাই, মনে হয় দেখছিলাম, এরকম দেখছিলাম মনে হয় একটা আর্লি ইন এ প্রজেক্ট। আপনিও পরীক্ষার সময় দেখবেন মনে গিয়ে এরকম একটা কোশ্চেন আগে একটা আনসার দিয়ে আসছি, এরকম দেখবেন যে একই রকম মনে হচ্ছে, কি রে ভাই একই রকম কোশ্চেন বারবার আসতেছে কেন, কিন্তু এর মধ্যে চেঞ্জ আছে। Early in a project, the project manager realized that one of the key team members is not prepared to perform the assigned task. How should the project manager address this issue? এই ইস্যুটাকে কিভাবে আসলে প্রজেক্ট ম্যানেজার হ্যান্ডেল করবে? Ensure that training is built into the resource management plan. Review the training requirement with the team member. Review the required tasks with the team members when it started. Escalate the issue the resource functional manager to escalate, এটা বাদ প্রথমেই, এটা হবে না। হ্যাঁ, রইল বাকি 3। এখন আমি যেহেতু এটা আর্লি দেখতেছি, ঠিক আছে, আর্লি আমি বুঝতে পারতেছি যে আমার যে টিম মেম্বারকে এই কাজের জন্য আমি অ্যাসাইন করতেছি, হ্যাঁ, সে এটা করার জন্য ক্যাপাবেল না। তারপরে বলতেছে যে আপনি ট্রেনিং টু বিল্ড ইনটু দ্য রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে ট্রেনিং করা যায়, বাট দিস ইজ নট দ্য রাইট। তারপরে আমরা যেটা করতে পারি, রিভিউ দ্য ট্রেনিং রিকোয়ারমেন্ট উইথ দ্য টিম ম্যানেজার, টিম মেম্বার আর কি, তাদের কি কি ধরনের ট্রেনিং দরকার। আচ্ছা, সিটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। কারণটা হলো ইচ রিকোয়ার্ড টাস্ক উইথ দ্য টিম মেম্বার ওয়েন ইট যখন এটা শুরু হবে, যে কাজগুলা থাকবে এই কাজগুলা নিয়ে আমরা টিম মেম্বারদের সাথে, হ্যাঁ, রিভিউ করতে পারি আসলে কি তারা এটার জন্য ক্যাপাবেল কিনা, ঠিক আছে, বা সে না পারলে অন্য এক টিম মেম্বার তো পারতে পারে, তাই না? তো আমার কাছে মনে হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট। আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমার কাছে সি, বি এবং সি দুইটা কাছাকাছি মনে হচ্ছে। এটা হলো গিয়ে আমার ট্রেনিং এর রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এখন ট্রেনিং এর রিকোয়ারমেন্টটা আসলে কিন্তু আমরা করব কখন? প্ল্যানিং এ করে আসি, এটা কিন্তু প্ল্যানিং এ করি যে আমার কি কি ট্রেনিং লাগবে, যে জিনিসগুলো আমি টিম মেম্বারদের সাথে বসে ট্রেনিং রিকোয়ারমেন্টটাকে আমি রিভিউ দেখি কি অ্যান্সার হয়। বি। ও, কাইম বাই রাইট। Review the training requirement for each team member. It is important to plan for specific tasks that ensure the team member will able to carry them out effectively. The project manager should review the training requirement with the team member. আচ্ছা, তার মানে যদি এরকম সিচুয়েশন হয় যে আমি দেখি যে আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো যাদেরকে অ্যাসাইন করা হচ্ছে, যে টিম মেম্বারদেরকে দেওয়া হচ্ছে, দে আর নট ক্যাপাবেল, তাইলে কি করতে হবে আমাকে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার? আমি আমার যে টিমের যে ট্রেনিং রিকোয়ারমেন্টটা আছে সেটা তাদের সাথে রিভিউ করব, হ্যাঁ, যাতে তারা তাদের যে টাস্কগুলোকে অ্যাসাইন করা হয়েছে সেগুলো তারা ইফেক্টিভলি করতে পারে বা ইফিসিয়েন্টলি করতে পারে, ঠিক আছে? আচ্ছা, a project manager is planning for a project team that will soon start work on the critical subsystem. There are two technical alternatives identified for the
subsystem. But it is not clear if either alternative will be performed satisfactorily. The project manager will be compromised if the performance of the critical subsystem falls short. What should the project manager do first? মানে এই সিচুয়েশনে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাকে প্রথম কি কাজটা করতে হবে? Direct the team to assess and evaluate the alternative of the subsystem. Add subsystem performance to the issue log and assign an owner for that issue. Schedule work for the most promising alternative and add management reserve for the other alternatives. Advise stakeholder for the major risks to the project posted by the subsystem performance. এখানে সিচুয়েশনটা কি বলছে? দুইটা টেকনিক্যাল অল্টারনেটিভ আছে এই সাবসিস্টেমটার, ঠিক আছে? এখন সে কিন্তু কাজ শুরু করে নাই এখন পর্যন্ত, রাইট? সেটা প্ল্যানিং করতেছে প্রজেক্ট টিম দ্যাট উইল স্টার্ট ওয়ার্ক সুন অন ক্রিটিক্যাল সাবসিস্টেম। মানে আপনি প্রজেক্ট ম্যানেজার আপনার টিমের সাথে বসে কাজ প্ল্যানিং শুরু করছেন, যেটা একটা প্রজেক্টের, যেটা খুব কম সময়ের মধ্যে শুরু হবে, কাজটা প্রজেক্টটা শুরু হবে। তো এখানে দুইটা অল্টারনেটিভ আছে, টেকনিক্যাল অল্টারনেটিভস, বাট যেটা হচ্ছে ইট ইজ নট ক্লিয়ার আইদার দ্য অল্টারনেটিভ উইল পারফর্ম। যে অল্টারনেটিভটা আছে, হ্যাঁ, একটা আছে আর একটা অল্টারনেটিভ আছে। তো এইটা স্যাটিসফ্যাক্টরি মানে অনুযায়ী, মানে যেই অনুযায়ী চাচ্ছি, যেই স্যাটিসফ্যাকশনটা চাচ্ছে বা যেই পারফরমেন্সটা চাচ্ছে, সেটা কি মিট করতে পারবে কিনা সেটা আসলে তারা ক্লিয়ার না। সো এখন দ্য প্রজেক্ট ম্যানেজার ইজ কম্প্রোমাইজড ইফ দ্য পারফরমেন্স অফ দ্য ক্রিটিক্যাল সাবসিস্টেম ইজ ফল শর্ট যদি হয়, তাহলে ইয়ে হয়ে যাবে, পারফরমেন্সটা তার সে আসলে কম্প্রোমাইজ হয়ে যাবে। এখন এই সিচুয়েশনে কি করা উচিত? এখন আমার কাছে যেটা মনে হয়, আমার যেহেতু কাজটা আমি এখনো শুরু করি নাই, তাই না? হতে পারে। আমি কি করব, আমি আমার টিমকে বলতে পারি যে যেই অল্টারনেটিভ গুলা আছে সেই অল্টারনেটিভস গুলাকে আমি অ্যাসেস করতে, ইভালুয়েট করতে, ঠিক আছে? তারপরে আমি ডিসিশন নেই আসলে আমি কোনটা নিয়ে কাজ করব। এটা আমার কাছে মনে হচ্ছে জি, এটাই প্রথম কাজটা আমি সম্ভাবনা করব। বেশি। হ্যাঁ, আমারও মনে হয়েছে এটাই, জি জি জি। মনে হইতেছে, কারণ আপনি কাজ করার আগে আপনি এটা ইভালুয়েট করতে পারবেন। ইভালুয়েট করে নেওয়াটাই বেটার, তাই না? এখন দেখি এরা কি বলছে। এরাও কিন্তু ঠিকই কথা বলছে। হ্যাঁ, the direct the team to assess and evaluate the alternatives for the subsystem. The project manager should direct the team to assess and evaluate the alternatives for the subsystem before scheduling the work. মানে কাজ কবে করব তার আগেই আসলে আমি দেখে নিলাম যে আসলে আমি আসলে এটা করার মধ্যে জন্য আমি ক্যাপাবল কিনা, করলে কি ধরনের ইম্প্যাক্ট হইতে পারে। হ্যাঁ, সেই জিনিসগুলো ফুললি অ্যাসেস করে দেখলো, ইভালুয়েট করে দেখলো টিম। আপনারাও পারেন, সুতরাং এটা না পারার কিছুই নাই। A project team member continue to change a colleague's deliverables during every sprint. A project team member continue to change a colleague deliverables during every sprint. The colleague has asked the project manager to intervene. What action should the project manager take to address this concern? আচ্ছা, এইটা কোন ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে এখানে বলেন তো? স্ক্রাম। স্প্রিন্ট কথাটা আছে যেহেতু অ্যাজাইলের স্ক্রাম চলে আসছে। হ্যাঁ, তাহলে স্পিক উইথ দ্য টিম মেম্বার টু ডিটারমাইন দ্য রিজন ফর চেঞ্জ, এইটা কিনা। ডিসকাস দ্য ল্যাক অফ কোয়ালিটি ইন দ্য ডেলিভারেবলস উইথ দ্য কলিগ
review the performance both team member with their functional manager, control the execution and delivery to ensure that deliverables are not changed. আচ্ছা, আমরা যখন এই অ্যাজাইল টাইপের কোশ্চেন গুলা অ্যান্সার করব, সবসময় আমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে অ্যাজাইলের 4টা ভ্যালু, 12টা প্রিন্সিপাল। ঠিক আছে? তাহলে সবসময় আমরা কিন্তু এই যে দেখেন কন্ট্রোল, কোয়ালিটি, হ্যাঁ, অন্যর সাথে ডিসকাস করেন। প্রবলেম হয়েছে কার সাথে? এই টিম মেম্বার বলতেছে, তাই না? একজন টিম মেম্বার বলতেছে, দেখতেছে যে কন্টিনিউয়াসলি, হ্যাঁ, প্রজেক্ট টিম মেম্বার কন্টিনিউয়াসলি চেঞ্জ কলিগ ডেলিভারেবলস, মানে সে একজন চেঞ্জ করতেছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তাহলে তার সাথে আসলে প্রথমে আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার কথা বলতে হবে, তার সাথে ডিসকাস করতে হবে যে আসলে কি কারণে, ফাইন্ড আউট করতে হবে যে কি কারণে এসেই বারবার চেঞ্জ করতেছে, রিজনটা কি, মানে রুট কজটা ফাইন্ড আউট করতে হবে। যদি আমি রুট কজ না জানি, তাহলে কিন্তু আমি কোনো সলিউশন দিতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে রিজনটা কি আছে, এই রিজনটা ফাইন্ড আউট করার জন্য আমাকে ওই টিম মেম্বারের সাথে কথা বলতে হবে, তাই না? স্পিক উইথ দ্য টিম মেম্বার টু ডিটারমাইন দ্য রিজন ফর চেঞ্জ। আমার কাছে অপশন এটা রাইট মনে হচ্ছে। জি। অন্যরা? আমার কাছে মনে হচ্ছে। ওকে, তাহলে কি একটা জিনিস, কি একটা ট্রেন্ড কি বুঝতে পারছেন? যখন আমাদের এরকম দেখবেন যে ডিসকাশন করা, মানে কথা বলা, কোনো প্রবলেম হইলে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের ফোকাস করতে হবে যে কমিউনিকেশনটায়। ঠিক আছে? দেখেন এইখানে কিন্তু তার সাথে কথা বলতে হবে, আগের একটা স্টেক হোল্ডারের সাথে আমার কথা বলতে হবে, তাই না? তার সাথে আলোচনা করতেছে। সব সময় কিন্তু আমরা হিউম্যানকে প্রেফারেন্সটা দিচ্ছি সব সময় বেশি। কোশ্চেনে কিন্তু মানে একটা প্যাটার্ন আপনি করতে পারবেন যে আসলে কোন টাইপের কোশ্চেন হলে দেখতেছি আমি আসলে কোনগুলো আমার রাইট অ্যান্সার হচ্ছে, ওইটার উপর বেস করে কিন্তু আপনি আপনার অ্যান্সারটাকে সিলেক্ট করতে পারবেন, তাই না কাইম ভাই? জি ভাই। আমরা সবকিছু দেখতেছি কি মানুষের সাথে আলোচনা করা, ডিসকাশন করা, তাদের সাথে কথা বলা, আমার কোনো যেই সলিউশন গুলা দিচ্ছি কিন্তু সবই কিন্তু এই টাইপের হচ্ছে। হ্যাঁ, আসলে ফেস টু ফেস ডিসকাশনটা অনেক রিজলভ করে ফেলে। হ্যাঁ, আচ্ছা। A project manager in the execution phase when the new team member are onboarded, মানে আপনি এক্সিকিউশন ফেজে আছেন, এখন একজন নতুন টিম মেম্বার আসছে। Before onboarding the new team member, what should the project manager to do to reduce the impact of the action on the performance? বেসিক্যালি নতুন যখন একজন কাউকে কোনো একটা প্রজেক্টের মধ্যে আপনি অনবোর্ড করবেন, হ্যাঁ, তখন কি হয়, প্রজেক্টের যে মানে যে পেসে চলে টিম মেম্বারগুলো, নতুন কেউ আসলে আসলে ওই স্পেসটা কমে যায়, হ্যাঁ, স্পিডটা কমে যায়। তো এই পারফরমেন্সে যাতে ইম্প্যাক্ট না হয়, সেজন্য অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদের কি করতে হবে? কন্ডাক্ট এ সেশন to update the existing social agreement, how the team will be work collaboratively, হ্যাঁ, এটা হইতে পারে। শিডিউল এ সেশন to the let the existing team member explain how new one about the current social contract, শিডিউল করা দরকার নেই, আগে করে ফেলতে হবে। Organize a meeting with the team members to communication the current social agreement, plan a meeting with the new team member to explain the rule, include the social contract. দেখি এ এবং ডি এর ভিতরে কোনটা একটা হ্যাঁ, দিই। আমার কাছেও এ এবং ডি এর মধ্যে একটা আমার কাছে এ ডি হবে হতে মনে পারে, হয়। এ হ্যাঁ হতে পারে। এ, লাগতেছে, কিন্তু এর চাইতে ডিটা হলো গিয়ে আমার কাছে বেশি মনে হচ্ছে। কারণ কি, অনেক সময় আমরা একটা টিম চার্টার বানাই না? টিম টিম চার্টার। চার্টার একটা ডকুমেন্টের নাম মনে আছে? যে হ্যাঁ, টিমের মনে আছে। গ্রাউন্ড রুলটা কি হবে,
ঠিক আছে? এখন এই জিনিসটা যদি আমরা ওই টিম মেম্বারকে, আমার এখানে আসছে নতুন যেহেতু সে জানে না, তাকে এই রুলটা সম্পর্কে যদি তার প্রথমেই তার সাথে তা কথা বলে তাকে যদি আগে জানাই যে ভাই তুমি আমার টিমে আসতো, নতুন লোক, তোমাকে কাজ করতে হলে এই আমাদের একটা টিম চার্টার, এইখানে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। ইন দিস গ্রাউন্ডে আমি যে কথাগুলো বললাম এইটার কনটেক্সটে আমার কাছে মনে হচ্ছে অপশন ডি রাইট। হ্যাঁ, লেটস সি। তবে এ এবং ডি এর মধ্যে একটা হবে, এই যে এ হইছে। ঠিক আছে, বলছে হলো কি, কন্ডাক্ট এ সেশন এন্ড আপডেট দ্য এক্সিস্টিং সোশ্যাল এগ্রিমেন্ট অন হাউ দ্য টিম ওয়ার্ক কোলাবরেটলি। আচ্ছা, when the new team member join the existing team, a new team is created, মানে যখনই কোনো টিমের মধ্যে নতুন কেউ আসবে টিমটা কিন্তু আবার ফর্মিং স্টেজে চলে যায়। মনে আছে ফর্মিং, স্টর্মিং, নর্মিং, পারফর্মিং, অ্যাডজোরিং, 5টা স্টেজ। এই 5টা স্টেজের মনে করেন যে যদি আমার একটা টিম পারফর্মিংও হয়, ওই সময় যদি ওই টিমের মধ্যে কোনো নতুন লোক আসে তাইলে কিন্তু সে আবার একেবারে ফর্মিং স্টেজে চলে যায়। ঠিক আছে, তো এইখানে যেহেতু ফর্মিং স্টেজে চলে আসছে আবার, এজন্য কি করতেছে যে একটা সেশন কন্ডাক্ট করতে হবে, আপডেট করতে হবে এক্সিস্টিং যে সোশ্যাল এগ্রিমেন্ট আছে। হ্যাঁ, হাউ দ্য টিম উইল ওয়ার্ক, মানে এটাই সোশ্যাল এগ্রিমেন্টটা বলতে আসলে বোঝাচ্ছে যে আপনার ওই টিম চার্টার। এই যে বলছে when a new team member join an existing team, a new team is created, the project manager should conduct a session to update the existing social agreement on how the new team will work collaboratively, setting the ground rule. New team member is the key factor and the role of the project manager is facilitation and participant in every body to reach an agreement, মানে এইখানে ফ্যাসিলিটেশনটা করবে প্রজেক্ট ম্যানেজার, আর যারা আমার টিম মেম্বার আছে তারা সবাই এখানে কিন্তু পার্টিসিপেট করতে হবে, যাতে আমার ওই টিম চার্টার বা মানে গ্রাউন্ড রুল যেটা থাকবে সেটা সবাই মেনটেন করে। আচ্ছা, আদার অ্যান্সার অপশন ইজ নট are incorrect because they do not suggest updating the current social agreement to accommodate the new team member. আচ্ছা, নতুন টিম মেম্বার যেহেতু এখানে আসছে, যখন নতুন টিম মেম্বার আসবে আমাদের এক্সিস্টিং যেটা থাকবে সেটাকে আপডেট করতে হবে। ঠিক আছে, ওকে। এখন a project is following a strategic plan that includes the key milestones that have been aligned with stakeholders. As the work is being executed, new tasks arise along with important dependency and prevent the work from progressing as planned. The team is unable to determine who should work decision and take action on the new tasks and dependency. মানে আসলে বেসিক্যালি এখানে টিম ডিটারমাইন করতে পারতেছে না কি আসলে কোন কাজ করবে, তাই না? এটা করতে পারতেছে না। তাইলে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি এই যে সিচুয়েশনটা হচ্ছে এই সিচুয়েশনটা কিভাবে রিজলভ করব, এবং আমার রিজলভ করার জন্য আসলে আমি এজ এ প্রজেক্ট ম্যানেজার কিভাবে টিমকে হেল্প করতে পারি, হোয়াট উইল হেল্প দ্য প্রজেক্ট ম্যানেজার রিজলভ দিস ইস্যু, মানে কোন জিনিসটা আসলে প্রজেক্ট ম্যানেজারকে হেল্প করবে এই যে মানে কারেন্ট একটা সিচুয়েশন হয়েছে এই সিচুয়েশনটাকে ওভার করার জন্য। আমরা জানি একটা ডকুমেন্ট আমাদের রিসোর্স ম্যানেজমেন্টে দেখছি না, রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স RAM। তো RAM এর আরেকটা জিনিস ছিল না, রেসি। Yes. রেসির মধ্যে লেখা ছিল না যে কোন টাস্কটা কে করবে, এটার জন্য কে রেসপন্সিবল, কে অ্যাকাউন্টেবল, কার সাথে কনসাল্ট করতে হবে, কাকে ইনফর্ম করতে হবে। তো ওই ডকুমেন্টারি কিন্তু দেখলে বোঝা যাবে যে কে কোন ধরনের অ্যাক্টিভিটিস গুলা পারফর্ম করবে। তাহলে এই ডকুমেন্টটা যদি আমরা
মানে ডেভেলপ করি ডিউরিং দ্য প্রজেক্ট, তাইলে এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যা ইস্যুটা অকার্ড হয়েছে, এই ধরনের ইস্যু কিন্তু আমার প্রজেক্টে ইনকার্ড হবে না, তাই না? তাইলে অ্যাজ এ রেসি যে ডকুমেন্টটা আছে, রেসি চার্ট আমাদেরকে হেল্প করতে পারে যারা আমরা প্রজেক্ট ম্যানেজার আছি, এই ধরনের সিচুয়েশন যদি হয় সেই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য। তো আমাদের কি করতে হবে? রেসি চার্ট ইউজ করতে হবে টু ফ্যাসিলিটেট দ্য টিম টাস্ক অ্যাকাউন্টেবিলিটি। গ্র্যান্ড চ্যাটে বেসিক্যালি কি, এখানে গ্র্যান্ড চ্যাটে কিন্তু আমার টাস্ক দেখাচ্ছে না, আমি কখন কোন কাজটা করব, ঠিক আছে? এখানে আবার আপনি স্পন্সরে গিয়ে জিজ্ঞেস করবেন আসলে কে কোন কাজ করবে, এটা তো স্পন্সর বলবে না, তাই না? স্পন্সর তো প্রজেক্ট ম্যানেজারের একটা অথরিটি দিয়েই দিছে। আর আরবিএস ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার তো আসলে বেসিক্যালি এখানে তো আমার কে কোন টাস্ক করতেছে সেটা কিন্তু এখানে থাকে না। তো রেসি ইজ ইউজ টু ফ্যাসিলিটেট দ্য টিম টাস্ক অ্যাকাউন্টেবিলিটি। রেসির মধ্যে কি থাকে? রেসির ফুল ফর্ম হলো রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, কনসাল্ট, ইনফর্মড। এই চার্টের মধ্যে আমরা দেখতে পাই দ্য প্রজেক্ট রিসোর্স আর অ্যাসাইন ফর ইচ ওয়ার্ক প্যাকেজ, কোন রিসোর্স কোন ওয়ার্ক প্যাকেজের জন্য অ্যাসাইন করা হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, রেসি দেখলে কিন্তু আমরা পেয়ে যাব। ইট ইজ ইউজ টু ইলাস্ট্রেট দ্য কানেকশন বিটুইন দ্য ওয়ার্ক প্যাকেজ অর অ্যাক্টিভিটিস উইথ দ্য প্রজেক্ট টিম মেম্বার্স। প্রজেক্ট টিম মেম্বারের সাথে আমার ওয়ার্ক প্যাকেজ অথবা কোন অ্যাক্টিভিটির সাথে কোন প্রজেক্ট টিম মেম্বার কাজ করবে বা লিঙ্কড আর কি, বেসিক্যালি তাকে কোন কাজটা অ্যাসাইন করা হয়েছে সেটা কিন্তু আমরা রেসি দেখলেই বুঝতে পারবো। সো অ্যানাদার চয়েস যেগুলো ছিল সেগুলো ইনকারেক্ট। গ্র্যান্ড চ্যাট শোজ দ্য শিডিউল উইদাউট দ্য অ্যাসাইনিং রেসপন্সিবিলিটি, ঠিক আছে? গ্র্যান্ড চ্যাটে কিন্তু আমি শিডিউল দেখতে পারি যে কখন আমি কোন কাজটা করব, এখানে কিন্তু রেসপন্সিবিলিটি অ্যাসাইন করা হয় না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি 107 নম্বর কোশ্চেন। An integrated project delivery requires the development both hardware and software। একটা প্রজেক্ট যেখানে আসলে আমার ইন্টিগ্রেট দুইটা সিস্টেম থাকতেছে, একটা হলো কি আপনার হার্ডওয়্যার থাকতেছে আর হলো সফটওয়্যার থাকতেছে। প্রজেক্ট ম্যানেজার হ্যাড রিসিভ এ কাস্টমার অ্যাপ্রুভ গ্র্যান্ড চার্ট for the entire product development and the customer want to involve during the project execution. However, the software development team would like to introduce agile methodologies. ঠিক আছে? What should the project manager do? এই যে কারেন্ট সিচুয়েশন আসলে প্রজেক্ট ম্যানেজার আমাকে কি করতে হবে, ঠিক আছে? এখানে প্রজেক্ট ম্যানেজার কিন্তু একটা কাস্টমার অ্যাপ্রুভ গ্র্যান্ড চ্যাট পাইছে, গ্র্যান্ড চ্যাটে কি বলছে, তাহলে আমি কখন কোন কাজটা করব এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের। সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম এখানে বলতেছে যে অ্যাজাইল মেথোডোলজিস এইখানে আমরা ইমপ্লিমেন্ট করব। So assign the best project methodologies for continue business value. Adopt agile sprint to develop the project within the time frame. Advise the team to follow the customer approved Gantt chart. Evaluate customer role with the project management office. এই চারটার মধ্যে আসলে আমার কোনটা রাইট অপশন বলেন? ডি। জি, আমার কাছেও মনে হচ্ছে। আমার এই কাস্টমারের রোলটা কি, আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস যেটা থাকবে, হ্যাঁ, বেসিক্যালি আমার প্রজেক্টের কোন ধরনের মেথোডোলজিস বা কোন ধরনের টেমপ্লেট বা হোয়াট এভার উইল হ্যাভ টু ইউজ, হ্যাঁ, সেটাই ডিসাইড করবে কি আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। সো
এইটার জন্য বেসিক্যালি আমাদেরকে দেখতে হবে যে আমার কাস্টমারের রোলটা কি। হ্যাঁ, এটা জানতে পারবো কোত্থেকে? আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থেকে। আর কারো কোনো অপশন মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের দুজনের হয় নাই। আচ্ছা, এখানে দেখতে হবে যে আসলে কোন মেথোডোলজি আসলে আমাকে বিজনেস ভ্যালু দিবে। হ্যাঁ, এখানে তো বলতেছে যে কাস্টমার বলতেছে সে চাচ্ছে হলো গিয়ে আপনার ওয়াটারফল মেথড, আর আমার যে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম তারা বলতেছে হলো গিয়ে অ্যাজাইল মেথড। ঠিক আছে, এখন দুইটাই আসলে এখানে ইউজ হইতে পারে। দেখ, যেহেতু এখানে হার্ডওয়্যার সফটওয়্যার আছে, হ্যাঁ, এবং এটা ইন্টিগ্রেটেড, এটা এইটা আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে করতে হবে কি, আমাদেরকে অ্যাসেস করে দেখতে হবে যে কোন মেথোডোলজিটা আমার এই বিজনেসের জন্য বা এই প্রজেক্টের জন্য বেস্ট, সেটা অ্যাসেস করে দেখে আসলে বেসিক্যালি আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই জন্যই বলতেছে অপশন এ, অ্যাসেস দ্য বেস্ট প্রজেক্ট মেথোডোলজি ফর কন্টিনিউয়াস বিজনেস ভ্যালু, then achieving the continuous business value is more important than choosing a adopt different methodology. The whole purpose of the project management is to execute work that provide identified business value. Thus, the project manager should assess the best project methodology for continue business value. ঠিক আছে? তার মানে যখনই এরকম আসবে সিচুয়েশন যে আসলে আমাকে ধরেন দুই পার্টি দুই ধরনের মেথোডোলজির কথা বলতেছে, তা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আসলে আমি কোনটাকে ইউজ করব, আমাকে এটা যেটা করতে হবে দুইটাই নিয়ে আমাকে চেক করে দেখতে হবে, চেক করে দেখতে হবে যে যে কোন মেথোডোলজিটা, প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি আমার বিজনেসের জন্য বেস্ট, হ্যাঁ, সুইটেবল। ঠিক আছে, আচ্ছা, আমাকে একটু 2 মিনিট 5 মিনিটের জন্য একটু এক্সকিউজ করেন, আমি একটু আসতেছি, আপনার ভাবি যেন কিছু জন ডাকতেছে। হ্যাঁ, একটু হ্যাঁ ভাইজান, আসতেছি। জি ভাই। ওকে।
সরি ভাই, আশা গেছি আমি। আচ্ছা, in a large organization, a is experiencing communication difficulties. The team member and functional leaders are experiencing that they are informed too late or not included in the project discussion, or are simply unaware the importance of project delivery information. এটা কিন্তু ট্রেডিশনাল অ্যাপ্রোচ। হ্যাঁ, এখন হাউ শুড দ্য প্রজেক্ট ম্যানেজার অ্যাড্রেস দিস সিচুয়েশন? এই ধরনের সিচুয়েশন যদি হয়, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আসলে আমরা কি করব? এ হলো গিয়ে ইনশিওর দ্য অ্যাডহিয়ারেন্স টু দ্য অ্যাগ্রিড প্রসেস অ্যাজ স্টার্টেড ইন দ্য কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। তারপর হলো সেন্ড এ রেগুলার ইমেল আপডেট ইজ ফাংশনাল ম্যানেজার রিগার্ডিং দ্য প্রজেক্ট স্ট্যাটাস অ্যান্ড নেক্সট স্টেপস। এইটা কখনোই করব না, কমিউনিকেশনটা করব বেসড অন মাই আওয়ার কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। প্রতিদিন আমি কিন্তু কাউকে ইমেল করব না, ঠিক আছে? আমি কমিউনিকেশন প্ল্যানটা আমরা প্রজেক্টের থ্রুতে ক্রিয়েট করে এইটা আমার কনসার্ন স্টেক হোল্ডারের সাথে আমি শেয়ার করে দিব। তারপরে কোঅর্ডিনেট এ মিটিং উইথ দ্য টিম লিডার্স, ফাইন্ড এ সলিউশন। সলিউশন এখানে শুধুমাত্র টিম মেম্বার্স অ্যান্ড দ্য ফাংশনাল লিডার্স আর এক্সপ্রেসিং দে আর নট ইনফর্মড টু লেট আর নট ইনক্লুড দ্য প্রজেক্ট ডিসকাশন। টিম মেম্বার এবং ফাংশনাল ম্যানেজার দুইজনেই বলতেছে। তো একজনের সাথে শুধু আমি মিটিং করলে কি হবে? টিম লিডার্সের সাথে হবে না। রেফার টু দ্য রেসি চার্ট অন হু নিড টু বি নো। এটা আসলে হু নিড টু বি নো অ্যান্ড হট, এই জিনিসগুলো কে কার কোন ধরনের ইনফরমেশন লাগবে সেটা কোথায় থাকে বলেন তো? কেউ বলতে পারবেন? কে কোন ধরনের ইনফরমেশন পাবে, কাকে কোন ইনফরমেশন দিব, কত ফ্রিকোয়েন্সিতে দিব, কোন ফরম্যাটে দিব, এই ইনফরমেশন গুলো আমরা কোথায় রাখি? প্রজেক্ট টিম মেম্বারে নাকি? না, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে থাকে। প্রজেক্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে থাকবে হলো গিয়ে আমি কোন স্টেক হোল্ডারকে কত ফ্রিকোয়েন্সিতে কোন ফরম্যাটে, হ্যাঁ, আমি কখন কাকে কোন ইনফরমেশন গুলা শেয়ার করব। সব ইনফরমেশন তো আমি সব স্টেক হোল্ডারকে দিব না, তাই না? তাহলে হ্যাঁ, এভরিথিং শুড বি ক্লাসিফাইড ইন দ্য কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। তাইলে আমার কাছে যেটা মনে হচ্ছে এইখানে যেটা করতে হবে, আমার যে কমিউনিকেশন প্ল্যানটা আছে, adherence, ensure the adherence the agreed process as started in the communication plan, এইটা হলে গিয়ে সবার আগে। তারপরে যদি এইটা হইতে পারে, বাট বেস্ট অপশন আমার কাছে যেটা মনে হচ্ছে এইটা, জি এই হবে। এই হওয়া উচিত না? আমারও মনে এবার হচ্ছে। এইখানে শুধুমাত্র আমার টিম লিডারদের কথা বলছে। হ্যাঁ, এখানে শুধু তো টিম লিডার না, আমার তো ফাংশনাল ম্যানেজ লিডার গুলাও কিন্তু আমার এখানে বাদ রয়েছে, তাই না? দুই পার্টির সাথে কিন্তু আর মিটিং করা দরকার ছিল যদি মিটিং করতে হয়। তাহলে এই হলো কি আমার এখানে রাইট অপশন, ঠিক আছে? ভাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো? না ভাই, ভালো লাগতেছে। ভাই এটা তো আচ্ছা, আমাদের কাজ, এটার জন্য তো বসে রয়েছি। এত স্যাক্রিফাইস, বুঝুন না? সে আচ্ছা। ভরে উঠছি, আপনার তো 10 দিন, আপনি তো সেই ভরে উঠছি, এটার জন্যই তো মজা পাই দেখি তো বসে রয়েছি। ও, আপনারা এখন কয়টা বাজে কাইম ভাই? আমার এখন বাজে সকাল 10টা 25। আচ্ছা, আমি উঠছি কটায়, আজকে উঠছি 6:30। ওকে। In a company that recently adopted hybrid practice, a project is struggling
to perform as expected. Neither the project manager nor the team members have previous experience with the new approach to project management. মানে এই যে একটা কোম্পানি তারা হাইব্রিড প্র্যাকটিস করতেছে, এখন এই প্র্যাকটিসে হচ্ছে তাদের যে এক্সপেক্টেড পারফরমেন্স যারা চাচ্ছিল সেটা আসলে তারা পাচ্ছে না। এখন এইখানে যে প্রজেক্ট ম্যানেজার এবং টিম মেম্বার এদের দুই গ্রুপেরই আসলে বেসিক্যালি এক্সপেরিয়েন্স নাই, ঠিক আছে। To ensure the transition to the hybrid practice is producing the desired result, what should the project manager do? মানে এখন বেসিক্যালি যে তাদের যে ট্রানজিশন হচ্ছে, তারা মনে করেন ট্রেডিশনাল থেকে হাইব্রিডে যাচ্ছে, এই ট্রানজিশনে তাদের মানে তাদের যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা পাওয়ার জন্য, হ্যাঁ, সেটা অ্যাচিভ করার জন্য অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার তাকে কি করতে হবে। এখন বেসিক্যালি যেহেতু তারা সবাই নতুন হইলে যেটা উচিত করা, সবাইকে আসলে একটু ট্রেন করা দরকার। জি, ট্রেনিং। এবং ট্রেনিংটা যদি আমরা দেই তাইলে হয়তোবা আমার যে অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট সেটা পাইতে পারি। আমি যে পাবো নট শিওর, হ্যাঁ, বাট পাইতে পারি। তো টেক দ্য অ্যাক্টিভ রোল, অ্যাকশন এ বলছে টেক অ্যান অ্যাক্টিভ রোল ইজ অ্যাসাইনিং ইন দ্য টাস্ক টু মেম্বার অ্যান্ড ফলো আপ দেয়ার রেজাল্ট। না, train the team member এটা in the basic hybrid practice and ensure the team perform the coordinating meeting, ঠিক আছে। এটা issue the performance report to all team members so that they can review and act on them. এটা করে কোনো লাভ নাই, যেহেতু জিনিসটা প্র্যাকটিস তাদের নতুন, এখানে তাদের পারফরমেন্সটার ইস্যু যদি আমি আগেই করি, তাদের পারফরমেন্স একটু করতে পারি তো কখন আমি তাদের ট্রেনিং করাইলাম, সময় দিলাম, হ্যাঁ, তারপরেও যদি তারা সেম পারফরমেন্সটা পায়, যে কাজ হচ্ছে না, তখন আমি বলতে পারি, কিন্তু আগে আসলে এই জিনিসটা বলা যাবে না। যেহেতু তারা নতুন, তাদেরকে আমাদের উচিত হলো গিয়ে আগে একটা ট্রেনিং দেওয়া, হ্যাঁ, তারপরে হলো গিয়ে অন্য কিছু। বিল্ড এ WBS and RACI chart to ensure that all aspects of the project are owned and tasks are clear. এটা তো নর্মালি হবে, কিন্তু এটাতে আমি জানি যে আমার কে কোন কাজ করবে, কোন ওয়ার্ক প্যাকেজটা নিয়ে কে কাজ করবে, বাট এখানে অ্যাপ্রোচটাই কিন্তু আমার জন্য নতুন। এইরকম যদি সিচুয়েশন হয়, অবশ্যই আমাদেরকে কি করতে হবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, উই শুড গিভ দ্য ট্রেনিং টু দ্য, এই যে অ্যান্সার কিন্তু বি, দ্য ট্রেন দ্য টিম মেম্বার ইন দ্য বেসিক হাইব্রিড প্র্যাকটিস অ্যান্ড ইনশিওর দ্য টিম পারফরমেন্স কোঅর্ডিনেশন মিটিং performs the coordination meeting. Acha. The project manager is building a project team. All the project team members have worked together on the previous project. একটা টিম বানাচ্ছেন, যে টিমের আসলে যে টিম মেম্বার গুলো আছে তারা একসাথে অন্য একটা প্রজেক্টে একসাথে কাজ করছে। One of the team member is known for the challenging most organizational procedure and process. মানে একজন টিম মেম্বার আছে যে আসলে তার কাছে, হ্যাঁ, এই অর্গানাইজেশন যতগুলো প্রসিডিউর আছে সেগুলো তার কাছে, তার জন্য কি মোস্ট চ্যালেঞ্জিং ছিল। What should the project manager do first to ensure the smooth project initiation? বেসিক্যালি যাতে আমি প্রজেক্টটাকে স্মুথলি শুরু করতে পারি, এই জন্য আসলে আমাকে কি করতে হবে? Review the organizational process assets with all team members and established a ground rule. Ask the project sponsor to define the ground rule and share them with the team members. এটা স্পন্সর করবে না, ঠিক আছে। Ask the sponsor to replace the remove and troubleshoot, না, এটাও করব না, ঠিক আছে। Set up a meeting with the team members, review the project management plan, এইটাও না। করব কি, আমি আমার যে টিম মেম্বার গুলো আছে, যেহেতু তারা আগে কাজ করছে, তাদের সাথে আমি বসবো। আমার যে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট মানে কি, আমার
যে প্রিভিয়াস যে প্রজেক্ট এরা সবাই কাজ করছে ওই প্রজেক্টের যেই লেসন লার্ন গুলো আছে ওই জিনিস নিয়ে একসাথে বসে আমরা একটা কি করব, গ্রাউন্ড রুল ক্রিয়েট করব। আমার কাছে মনে হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অপশন, জি, এ হওয়ার সম্ভাবনা বেশি। তাই না? জি জি। দেখছেন, আমিও কিন্তু আপনাদের মতো এই নতুন দেখতেছি, এই জিনিস আমি কিন্তু দেখি নাই। A project manager in location A work with a local team, মানে একজন লোকাল টিমের সাথে সে কাজ করে লোকেশন এর, while the developers are in another remote location, কিছু ডেভেলপার আছে অন্য লোকেশনে, and quality assessor is in yet another remote location, মানে তিন টিম তিন জায়গায়। হ্যাঁ, the project manager is aware that this distance mean that the team could struggle with the lag when needing to communicate, ঠিক আছে, যখন তাদের সাথে কমিউনিকেট করতে হবে এক টিম আর এক টিমের সাথে, এখানে একটা ল্যাগ হইতে পারে। ঠিক আছে, হোয়াট কুড দ্য প্রজেক্ট ম্যানেজার ডু টু মিটিগেট দিস ইস্যু, এই যে ইস্যুটা আছে এইটা মিটিগেট করার জন্য অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদের কি করা উচিত? ইনক্রিজ দ্য নাম্বার অফ স্ট্যান্ড আপ সেশন পার ডে, না এটা কিন্তু করব না, একবারেই হবে। সোর্স নিউ টিম মেম্বার লোকালি, নো। হুম। ক্রিয়েট এ ফিশবল উইন্ডো, ফিশ বল উইন্ডো কি এটা? create the need for the communication through backlog, decreate the need for, আচ্ছা ফিশবল ডিক্রিজ দ্য নিড উইন্ডোটা ফর কি? ফিশবল উইন্ডো না, এটা জানি কি বল, আমি ভুলে গেছি, দাঁড়ান একটু দেখে নিই। FISH, অনলাইনে যে ভার্চুয়ালি মিটিং করে সবাই ফেস টু ফেস দেখবো এই জাতীয় সম্ভবত এই টার্মটা, ধরেন যে এভাবে ইয়ে করে হ্যাঁ হ্যাঁ সেটাই হবে। সবাই সবাইকে দেখলো, দেখে এটা সলভ করতে পারলো না, কথা হচ্ছেন ফিজিক্যালি নাই কিন্তু ডিস্টেন্সে আসি, বা ফেস টু ফেস মনে হয় যে ঘরের ভিতরে। তাহলে এটা হতে পারে, ফিশ বলটা হতে পারে। এটাকে বলে হলো কি এ লং ভিডিও কনফারেন্সিং লিঙ্ক বিটুইন দ্য ভ্যারিয়াস লোকেশন ইন হুইচ টিম ইজ ডিসঅ্যাপিয়ার্ড। মানে a long video conferencing link between the various location in which the team is disappeared. আর এটা মিটিংটা তো তিনজন তিন People, জায়গাতেই করতেছে। people start the link at the beginning of the work day and close at the end. ঠিক আছে, যখন শুরুতে এটা অন করে দিবে এবং শেষে গিয়ে আপনার ক্লোজ করে দেবে। ইন দিস ওয়ে দ্য পিপল ক্যান সি engage spontaneously with the each other, reducing the collaboration lag, মানে কোলাবোরেশন ল্যাগটাকে আপনি যেহেতু রিডিউস করতে চাচ্ছেন, আমাদের এই কোশ্চেনের অবজেক্টিভস কি, কোলাবোরেশন ল্যাগটাকে রিডিউস করা, তাই না? ল্যাগ ছিল, তার মানে এটাই হলো গিয়া রাইট জি জি অ্যান্সার। জি। হ্যাঁ, ক্রিয়েট দ্য ফিশবল উইন্ডো। এটা পিএমপি থেকে, পিএম বুক থেকে দেয় নাই, এটা দিছে কই থেকে? এটা আমি এজেন্ট। পাইছি একটা ভিডিওতে, আপনার সম্ভবত এজাইল বা স্ক্রাম মনে কিছু একটা ভিডিও দেখছিলাম, এখানে এই শব্দটা আমি পাইছি। আচ্ছা, a lengthy upgrade project is being delivered in a series of phase output, মানে phase wise যাচ্ছে, phase 1, phase 2, phase 3. The end user will face some level of distraction during each phase period to output being achieved. What should the project manager do to ensure that the intended value is being delivered at each phase? প্রতিটা ফেজ থেকে যে আমার কাঙ্ক্ষিত যে আউটপুটটা ভ্যালু পাওয়ার কথা সেটা যাতে আমি পাই, এটা পাওয়ার জন্য অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদেরকে কি করতে হবে?
gather feedback using survey of end user experience and analyze the result. Review the actual cost incurred to ensure that project remain on budget. Validate the scope to ensure that required quality of the output is being met. Track progress towards the benefit-based and benefit management plan. ডি হতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে এ। না, এটা আমার হবে না কাছে মনে হয়। হ্যাঁ ফিডব্যাকের কথা বলতেছেন আপনি? হ্যাঁ, মানে ইন্টেন্ডেড যে ভ্যালুটা ছিল, হ্যাঁ, আশা চাওয়া মানে পাওয়ার কথা ছিল, সেই জিনিসটা আসলে আমরা পাইছি কিনা প্রতিটা ফেজে, হ্যাঁ, এইটা বোঝার জন্য আসলে বেসিক্যালি আমি যদি একটা এটা সার্ভে, হতে পারে। হ্যাঁ, সার্ভে করি আমার যারা এন্ড ইউজার আছে তাদের সাথে, তাদের ইউজার এক্সপেরিয়েন্সটা নেই, তাদের সাথে অ্যানালাইজ করে রেজাল্টটা পাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারি। এটা আমার কাছে মনে হচ্ছে। দেখি, লেটস সি কি হচ্ছে। এটা হতে পারে। না, দিয়ে ভাই বলছে ভাইটা ঠিক। ট্র্যাক দ্য progress towards each benefit based on the benefit management plan. আমাদেরকে এখানে দেখতে হবে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে যে কি আছে, আমি যে বেনিফিটটা পাচ্ছি সেটার সাথে আমার বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে ট্র্যাক করে দেখতে হবে অ্যাকচুয়াল বেনিফিটটা পাচ্ছি কিনা, ওইখানে যা ছিল সেটা। So track progress toward the each benefit based on the benefit management plan in order to ensure that the intended value is being delivered or on track or to be delivered. The project manager should track progress toward the each benefit based on the benefit management plan. ঠিক আছে? The benefit must be identified and measurements put in the place to track the progress towards the benefit. Okay. During a one-to-one session with a one-to-one session, a new team member shared their frustration regarding their inability to successfully complete an assigned task. Even after the team member put forth their best effort, what should the project manager do first to address the team member concern? And team member নিজেই মানে ফ্রাস্ট্রেশনটা শেয়ার করতেছে, হ্যাঁ, যে আমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা আমার মানে বেস্ট দেওয়ার পরেও আমি সাকসেসফুলি এটা করতে পারি নাই। তাহলে কি করতে হবে এখানে বলেন তো? আমার কাছে মনে হচ্ছে বি হতে পারে। বি আমার কাছে, কারণ তা আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আইডেন্টিফাই করতে হবে ওয়াই দ্য টিম মেম্বার ক্যান নট কমপ্লিট দ্য অ্যাসাইন ওয়ার্ক। এই আগে একটা এরকম কোশ্চেন দেখছিলাম না আমরা, ওইখানেও কিন্তু আমরা রুট কজটা তার সাথে বসে আমরা আইডেন্টিফাই করতে চেষ্টা করছিলাম যে কি কারণে হচ্ছে। ঠিক আছে ভাই, সুজন ভাই? বি হবে জি। বি, আমাদেরকেও আইডেন্টিফাই করতে হবে যে রুট কজটা কি। তাইলে দেখেন, আপনারা যদি এই কোশ্চেনগুলা প্র্যাকটিস করেন, হ্যাঁ, এই যে 800 কোশ্চেন, 875টা কোশ্চেন, হ্যাঁ, এটা যদি প্র্যাকটিস করেন আপনাদের মধ্যে কিন্তু কনফিডেন্সটা গ্রো করবে। এটা কি বিশ্বাস হচ্ছে? জি ভাই। এখন কি করবেন প্র্যাকটিস? অবশ্যই ভাই। আচ্ছা, মিজান ভাই, আপনি তো এখানে ওয়ান টু ওয়ান এক্সপ্লেন করতেছেন, তারপরে আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছেন, ধরেন আপনারা যেহেতু পাস করছেন, ডিল করতেছেন, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা আমাদের জন্য কিছু ট্রিক্স দিতে পারেন, মানে কোশ্চেন ধরন দেখে, হ্যাঁ, খুব ফাস্ট, কারণ কোশ্চেনগুলো তো অনেক বড় থাকে, হ্যাঁ, কথার কথা অনেক সময় কিছু এই কিওয়ার্ড আছে। আপনি কাইম ভাই, আপনার কথাটা আমি বুঝতে পারছি। আপনি যখন এই যে দেখেন না আগের কোশ্চেনটা আমি পড়ছি, আপনি পড়ে তো কিন্তু সাথে সাথে বলে বলছেন বাই বি এটা। আপনি কিন্তু কোশ্চেনের কিন্তু একটা প্যাটার্ন কিন্তু আপনি বুঝে গেছেন যে ভাই এইরকম যদি হয় সিচুয়েশন, আমার অ্যান্সার কিন্তু ওইটা।
এইখানে যেটা হলো গিয়ে মেইন মন্ত্র, হুম, হ্যাঁ, বলেন। আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না অন্যরা কি মানে দেয়, হ্যাঁ, আমি বলি সবসময় ভাই কোশ্চেন প্র্যাকটিস করো, এবং একটা গুড সোর্স থেকে কোশ্চেন নাও, যে কোনো সোর্স থেকে নিলে হবে না। কারণ অনেক কোশ্চেনে যদি আপনি মনে করেন যে একটা আনঅথরাইজ বা আনঅথেন্টিকেট সোর্স থেকে আপনি কোশ্চেন প্র্যাকটিস করেন, সেটা হইতে পারে কি আপনার জন্য দেখা গেল যে আপনি ভুল অ্যান্সার করে আসতেছেন। তো এই যে কোশ্চেন গুলো আছে, মানে এটা কিন্তু আমরা নিজেরা বানাই নাই, এটা ফুললি পিএমআই এর কোশ্চেন, ঠিক আছে, যেটা আপনাকে কিনতে গেলে $80 লাগতো। দরকার আছে, আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা এই জিনিসটাকে প্রিন্ট আউট করে দেখেন, বুঝেন, হ্যাঁ, তারপরে আপনি এই জিনিসটা পড়ার পরে কোশ্চেনগুলো যখন আপনি বুঝে ফেলবেন ভাই, আপনি জাস্ট ওইখানে 2টা কোশ্চেন পরীক্ষা দেন, তারপর আপনি বসে যান। ওইখানে যদি দেখেন যে আপনি 80% উপরে পাচ্ছেন, তার মানে আপনি রেডি ফর সিট দ্য এক্সাম। কারণ আপনি, আমি যাদের কাছে শুনছি যারা পাশ করছে, তারা আমাকে বলছে যে মিজান ভাই, এখানে যে প্র্যাকটিস গুলা করছি, গত বছর আমি একটা 90 জনের একটা ব্যাচ করাইছিলাম আপনার এই গভর্নমেন্টের একটা প্রজেক্টের, ঠিক আছে, ওইখান থেকে প্রায় 30-35 জন ওরা পাশ করছে, হ্যাঁ। তো ওরা আমার বলছিল যে আমি এই 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 জিনিসটার কথা বলছি যে এইটাতে প্র্যাকটিস করো। ওরা আমাকে যেটা বলছিল যে ভাই, এই জিনিসটা থেকে আমি প্র্যাকটিস করে যখন হলে গেছি এক্সাম দিতে, আমার কাছে মনে হয়েছে যে সেম আরেকটা কোশ্চেন আসছে, যেটা এটারই একটা ভার্সন, তেমন কোনো চেঞ্জ পায় নাই সে। এই ক্ষেত্রে আপনি কি আমাদেরকে জাস্ট একদিন 1 ঘন্টার জন্য বা কিছু সময়ের জন্য ওই ওই গ্রুপের যে কোনো একজন আমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করা দিবেন? তাহলে আমরাও তার সাথে যেহেতু সে রিসেন্টলি পাস করছে, সুতরাং তার মনে করেন পরীক্ষা সম্পর্কে একটা এক্সপার্টাইজ আছে। আচ্ছা তো ঠিক আছে, অ্যাসিস্ট আমি করতে দেখি, পারবো। আমি পাইলে আপনাকে, আপনার যেহেতু মার্চে পরীক্ষা দেবেন এর আগে, তো অবশ্যই হুম, একজনকে ধরে ধরে নিয়ে আসবো আমি। হ্যাঁ, ধরে নিয়ে আসবো বসে, মানে একদিন, ঠিক আছে। হুম, ঠিক আছে। আপনাদের গ্রুপে শুক্রবারে বা শনিবারে হইলে তো হবে। অসুবিধা নাই, যে কোনো দিন আপনি দেন, আমি ম্যানেজ করে নেবো টাইম আমার মতো। আচ্ছা ঠিক আছে। কোশ্চেন নাম্বার 114, এটা দেখি একটু। As an agile project is starting, one of the senior team member proposed using a new tools to store the project document. She used the tool very effectively in the other job previously before joining this group. What should the project manager do? মানে একজন টিম মেম্বার, সে অন্য জায়গা থেকে আসছে, সে বলতেছে যে এই টুলসটা যদি আমরা ইউজ করি আমাদের ডকুমেন্টেশনের জন্য, হ্যাঁ, এটা খুব ভালো, এফেক্টিভলি আমরা আমাদের প্রিভিয়াস অর্গানাইজেশন এটা ইউজ করছি, এরকম একটা সাজেশন দিচ্ছে। এখন আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার বা আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার কি করব? আস্ক দ্য টিম মেম্বার ফর দ্য ফিডব্যাক রিগার্ডিং দ্য টুলস, and if the team agreed, update the project governance guideline. এটা একটা হইতে পারে। Ask the sponsor for the approval and update the project governance guideline. এটা না। Check to see the organizational process asset, allow it and update the project governance guidelines if this is a new tools is used. Okay. হইতে পারে। Ask the team to use the tools for a trial period, then evaluate whether to continue it. আচ্ছা, এইখানে এ অথবা ডি। যেহেতু যেহেতু আমার অ্যাজাইল, তাই না, অ্যাজাইলে সবার আমি মতামত চাচ্ছি নিতে হলো হবে, গিয়া, অ্যাজাইল বলে ধরেন সবার মতামত এক কথায় আমি যেটা হ্যাঁ, মনে করি। তাইলে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, হুম, হ্যাঁ, এটা হইতে পারে, হ্যাঁ, এটা হলো গিয়ে সবচেয়ে, মানে এই যে কটা অপশন আছে এর মধ্যে বেস্ট। আমি সবার মতামত নিলাম অ্যাবাউট দ্য টুল, যদি সবাই এগ্রি করে তাইলে আমি আমার গাইডলাইন আপডেট করে আমরা এটা নতুন ইউজ টুল করতে। যেহেতু সবাই তো ওই সম্পর্কে জানে না, তো মতামত মানে এক্স্যাক্টলি দিতে পারবে কিনা। উম,
না দিতে পারলেও এখানে আসলে মতামতটা নিতে হবে। ওই যে আমরা জানি না মানে তাহলে আপনার ট্রায়াল প্রথম ভ্যালুটাতে কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন, ঠিক আছে? আর সবাইকে আপনার কোলাবোরেটিভ অ্যাপ্রোচে যাইতে হবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন ওভার প্রসেস অ্যান্ড টুলস যে ভ্যালুটা আছে। কারণ আমরা যারা এটা ইউজ করবে, একজনের কথায় আমি সবার উপরে কিন্তু এটা চাপাই দিতে পারি না। ধরেন আপনার অর্গানাইজেশনে আপনি জিরা ইউজ করেন, ঠিক আছে? এখন নতুন একজন ডেভেলপার আসলো, সে আর একটা অর্গানাইজেশন থেকে, সে আইসা বলল যে জিরা নাম ভাই, আমরা তো ওই অর্গানাইজেশনে কনফ্লুয়েন্স নাকি যেন একটা আছে, কনফ্লুয়েন্সটা খুব ইউজ করছে, এটা খুব ভালো টুলস। এখন আমার যদি মোস্ট অফ দ্য টিম মেম্বার যদি এটা যদি অ্যাডপ্ট করতে চায়, তাহলে শুনে আমি যাইতে পারি, তাই না? একজনের জন্য তো আমি আপনার 10 জনকে নতুন জিনিস যদি শিখাইতে যাই, দেখা যাচ্ছে যে আরো আমার সময় বেশি লাগতেছে। তো এখানে যদি সবাই যদি অ্যাগ্রি করে, তাইলে আমি যাইতে পারি। না, ওইটা হয় নাই। এটা সি আরেকটা নম্বরটা ওই যে দেখতেছিলাম না। এখন আমার দেখতে হবে আগে যে আমার যে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট মানে কি, ওই যে পলিসি প্রসিডিউর যেগুলো থাকবে, সেই পলিসি প্রসিডিউর গুলা কি আমাকে অ্যালাউ করে কিনা এই টুলসটা ইউজ করার। যদি করে, তাইলে আমি আমার যে গাইডলাইন আছে, গাইডলাইনটাকে আপডেট করব। হ্যাঁ, প্রজেক্ট গভর্নেন্সের যে গাইডলাইন থাকবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট যে গাইডলাইনটা থাকবে, সেটাকে আমি আপডেট করব। হ্যাঁ, তাইলে আমরা এগুলো গিয়ে এটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে? চেক দ্য অর্গানাইজেশনাল প্রসেস আছে অ্যালাউ ইট টু আপডেট দ্য প্রজেক্ট গভর্নেন্স গাইডলাইন ইফ দিস নিউ টুল ইজ ইউজড। The first thing the project manager should check the OPA, মানে প্রথম যেটা করতে হবে OPA to see the tools is allowed. আচ্ছা আচ্ছা, the process policy uh, procedure are usually established by the project management office, another function outside the project. They can be updated only by the following appropriate organizational policy associated with the updating team. The other option should not be the next step. Getting the team to use new tools and ask feedback can be done after determine it is allowed. আচ্ছা, এই অপশনটা কেন হয় নাই? আগে দেখতে হবে যে এই যে টুলসটা আছে, সেই টুলসটা আমার অর্গানাইজেশন আমাকে অ্যালাউ করতেছে কিনা, ঠিক আছে? যেমন আমাদের অর্গানাইজেশন আগে আমরা জিরা ইউজ করতাম, ঠিক আছে? তো ওইখানে একটা ইস্যু হয়েছিল, হ্যাঁ, সাইবার ইনসিডেন্স হয়েছিল। তারপরে এই জিরাটাকে বন্ধ করে দিয়েছে ফুললি। জিরার যে অ্যাপ্লিকেশনটা ছিল, ওই অ্যাপ্লিকেশন ওই সার্ভার থেকেই আমাদের নেটওয়ার্কে ম্যালওয়্যার চলে আসছিল। এরপর থেকে ফুল ওইটা বন্ধ হয়েছে। এখন থেকে যদি মনে করেন আমরা যে কোনো ধরনের টুলস ইউজ করতে চাই, এইটা আসলে দেখতে হয় আমার পলিসি অ্যালাউ করতেছে কিনা। যদি পলিসি অ্যালাউ করে, তাইলে পলিসিকে আপডেট করতে হয়, তারপরে আমরা এটাকে প্র্যাকটিস করতে পারি। তাহলে কি করতে হবে? যদি নতুন কোনো পলিসি বা নতুন কোনো টুলস বা টেকনিক্স আমরা নিয়ে আসি, প্রথমে দেখতে হবে আমার যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক আছে বা গাইডলাইন আছে, দ্যাট মিনস ওপিএ, ওইটাকে আপডেট করতে হবে। ওইটাকে আপডেট করার পরে আমি আমার টিমের সাথে কথা বলবো, ঠিক আছে? সেকেন্ড অপশনটা হলো গিয়ে টিমের সাথে ডিসকাশন করা, তাদের মতামত নেওয়া। প্রজেক্ট স্পন্সর ইজ নট ইনভলভ ইন দ্য অ্যাপ্রুভাল অফ দ্য প্রজেক্টিভ টুলস। মানে এখানে যেটা বলতেছিল যে প্রজেক্ট স্পন্সর কাছ থেকে নিতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে, কিন্তু এই টুলস টেকনিক্স এর ব্যাপারে বেসিক্যালি প্রজেক্ট স্পন্সরকে ইনভলভ করার দরকার নাই। আচ্ছা, a team is working on an innovation project using an incremental approach.
ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচটা কি মনে আছে কারো? হ্যাঁ, ইটারেটিভ অ্যান্ড করে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ, মানে প্রতিটা ইনক্রিমেন্ট শেষ হবে আমি ফিডব্যাক নিব, করবো, করে তাই না? এরপর আরেকটাতে যাবো এইভাবে ওয়ান বাই ওয়ান। One by one. After every status meeting, some key stakeholders complain that they have not been briefed to the prepared for the meeting. মানে স্ট্যাটাস মিটিং এ, প্রতিটা স্ট্যাটাস মিটিং এ পরে কিছু কিছু স্টেক হোল্ডার আছে, তারা আসলে কি করতেছে, কমপ্লেইন করতেছে যে আসলে তাদেরকে তারা আসলে মানে প্রিপারেশন সম্পর্কে প্রিপেয়ার করতে পারে না, তাই না? তাহলে এই যে সিচুয়েশনটা হচ্ছে, এই সিচুয়েশনটা যাতে না হয়, মানে সেম প্রিভেন্ট করা যায় কিভাবে, এটা একবার যাতে না হয়, হোয়াট শুড দ্য প্রজেক্ট ম্যানেজার ডু টু প্রিভেন্ট দিস ফর্ম অকারিং অ্যাগেইন, যাতে সেম সিচুয়েশন আর না হয়, সেজন্য আসলে আমরা কি করব? তাইলে এইখানে যেটা করা যাইতে পারে, এইখান থেকে দেখি যে আপডেট ইনফরমেশন টু দ্য কি স্টেক হোল্ডার ওয়ান ডে বিফোর দ্য মিটিং, এটা করতে পারি। এটাও হইতে পারে আপডেট দ্য ইনফরমেশন, ডিটারমাইন দ্য মিটিং এজেন্ডা, এইটা কইতে হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। ডিটারমাইন দ্য মিটিং এজেন্ডা উইথ দ্য কি স্টেক হোল্ডার্স, মিটিং এজেন্ডা উইথ দ্য কি স্টেক হোল্ডার্স অ্যান্ড শেয়ার ইন অ্যাডভান্স, তাই না? তারপরে মিট দ্য কি স্টেক হোল্ডার সেপারেটলি ইন, এটা করব না আমি। আস্ক দ্য স্পন্সর অ্যালাইন দ্য কি স্টেক, এটাও করব না। এই দুইটার মধ্যে একটা, এ আর বি এর মধ্যে একটা হবে কি আমার রাইট অ্যান্সার। বি মনে হ্যাঁ, হয়। আমার বি কাছে আমার আমার কাছে কাছে বই বি মনে হচ্ছে গিয়ে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমি এজেন্ডাটা ক্রিয়েট করে তার যদি আমি শেয়ার করে দিই, তাহলে তারা প্রিপেয়ার্ড হয়ে আসতে পারে ইন অ্যাডভান্স। ঠিক আছে, সেটাই বি হয়েছে। দেখছেন, আপনারাও কিন্তু পারতেছেন, সুতরাং একটু সময় দিলেই কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু পাস করা খুব কঠিন কাজ না। The project manager of a new hybrid project is trying to put together the project team. The best candidate for team members are geographically dispersed. So there is a risk that this situation will be interfere with the performance of the project. Collocation would increase the cost dramatically due to severe competition. The company is struggling financially to survive. What should the project manager do? তাহলে এখানে আমার মানে যে টিম মেম্বার গুলা আছে, টিম মেম্বার গুলা এক একজন এক এক জায়গায় আছে, তাই না? জিওগ্রাফি বিভিন্ন লোকেশনে আছে। সেই আগের মতো কোশ্চেনটা কিন্তু আগেরটার মতো, এবার অ্যান্সার কিন্তু আপনারা দিবেন। আমি কেন করতে পারতেছি না, টিমটাকে কোলিকেট করতে না, কারণ আমার অর্গানাইজেশন খুব মানে এটা যদি কস্ট হবে ড্রামেটিক্যালি ইনক্রিজ করবে, এবং আমার অর্গানাইজেশন মানে ফিনান্সিয়ালি কি করতেছে, স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাইলে এই সময়ে আসলে আমি কি করতে পারি, আমার আগেরটার মতো ওই যে ভার্চুয়াল হুম, কোলাবোরেশন। তাহলে কোনটা? এ এ। ফাহিম ভাই? আমি তো রেজাল্ট দিয়ে দিছি। এ, হ্যাঁ, ওকে, এই হওয়া উচিত, কারণ মেক শিওর দ্যাট রাইট টুলস ফর ভার্চুয়াল কোলাবোরেশন আর অ্যাভেলেবল ফর দ্য টিম। ঠিক আছে, initial training for a new software on a project consisting of DVD to be watched prior to practicing in the project was given during the project onboarding. Several team members gave negative training feedback, stating they are unprepared to use this software.
So what should the project manager have done to ensure proper team member training? এখন আমার টিম মেম্বারদের প্রপার ট্রেনিং দেওয়ার জন্য আসলে বেসিক্যালি কি করতে হবে? The test the project team member after have been complete their training. Request that the team training department find more appropriate course. Ask the team member to learn the required skill from the accompanying software manual. Conduct individual and team assessment on their performance on their preferred learning method. বলেন এটা কোনটা হবে? বি হতে পারে। Request the training department find more appropriate course. এটা বলতেছেন না, ডি, ডি ফর ঢাকা, জি লাস্টেরটা। লাস্টে আমার কাছে ওইটাই মনে হচ্ছে। আমি প্রত্যেকটা লোকের সাথে আমি টিম মেম্বারদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিব যে আসলে তারা কোন ধরনের ট্রেনিং মেথডটাকে তারা প্রেফার করে। অনেকে ডিভিডি দেখতে চায়, অনেকে দেখবে ভিডিও চায়, অনেকে চায় বলে যে না ভাই আমার ইউজার ম্যানুয়াল দিলেই হয়ে যাবে। এটা মানে রিয়েল টাইম এক্সপেরিয়েন্স। একজনে বলে আমার ইউজার ম্যানুয়াল দিলেই হয়ে যাবে, আরেকজন বলে আমার ভিডিও দিতে হবে আমি কিভাবে কাজটা করব। ঠিক আছে, সো এই জন্য আমাদের এখানে ওই ইন্ডিভিজুয়াল টিম মেম্বারদেরকে অ্যাসেসমেন্ট করার জন্য তাদের প্রেফার্ড লার্নিং মেথডটা নিতে হবে। হয়ে গেছে। ডি, ও সরি, a large transformation project is in progress. The project require cross-functional effort from various business team. ঠিক আছে, which two action should the project manager take to complete the stakeholder register? মানে এখানে দুইটা অপশন রাইট হবে। দুইটা অপশন রাইট হবে। এরকম যখন মানে মাল্টিপল অপশন রাইট হবে তখন সে বলে দিবে আসলে কয়টা অপশন আপনাকে রাইট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখন বেসিক্যালি তারা কি করতেছে, এইখানে স্টেক হোল্ডার রেজিস্টারটা বানাচ্ছে। তো এটার জন্য আসলে কি কাজ করতে হবে? ব্রেক ডাউন দ্য প্রজেক্ট বাই ডোমাইন এরিয়া একটা, দেন অ্যানালাইজ দ্য রেফারেল ফ্রম দ্য বিজনেস স্পন্সর অর সিনিয়র লিডারশিপ, অ্যানালাইজ দ্য influence interest and influence and impact of the potential stakeholder for each business team. এইটা একটা হবে। আমরা ওই যে পাওয়ার ইন্টারেস্ট দেখছিলাম, তারপরে হলো গিয়া ইনফ্লুয়েন্স ইন্টারেস্ট ছিল, হ্যাঁ, যে গ্রিড ছিল সেটার মাধ্যমে কি করতেছিলাম আমি স্টেক হোল্ডার গুলাকে তাদেরকে কার কি কোন অবস্থা অ্যানালাইজ করছিলাম ওই কোর্সের মাধ্যমে। এটা একটা। Then discuss the project team member put together in a register at a team meeting. হ্যাঁ, এটাও হইতে পারে। আমার যে প্রজেক্ট টিম মেম্বার থাকবে তাদের সাথে ডিসকাস করা এবং তাদেরকে আমি এইটার মধ্যে দেওয়া। কন্ট্যাক্ট ইজ পোটেনশিয়াল স্টেক হোল্ডার ডাইরেক্টলি আস্ক দেয়ার ইন্টারেস্ট জয়নিং দ্য প্রজেক্ট, এটাও হইতে পারে। তার মানে সি আর ই হইতে পারে। আপনাদের কাছে কি মনে হয়? সি হবে, সি, সি অবশ্যই হবে। এখন ইটা না, ইটা হতে পারে, ইও হতে পারে। জি জি, না, দুইটা হবে, এখানে অ্যান্সার হবে দুইটা। সি আর ই হতে পারে। সি এবং ডিও কিন্তু ইয়া না,
প্রজেক্ট টিম মেম্বার এইটাও কিন্তু মানে ডিসকাস দ্য প্রজেক্ট টিম মেম্বার and put together the register at the time of meeting. It's team meeting. Okay. Cross functional report. কি করবো? আচ্ছা, দেব না। তাহলে দেখি এটা এ আর সি এটা কিভাবে হয় মানে দেখতে হবে প্রজেক্টকে এখন। ভাগ করে ফেলতেছে একবারে। A and C break down the project by domain area. এটা এক্সেপশন মানে এটা কিভাবে সম্ভব? And analyze their interest influence the potential stakeholder each of the business team. আচ্ছা, দাঁড়ান একটু পরে লিখছে the project manager should break down the project domain area and analyze their মানে বেসিক্যালি প্রজেক্টটা আসলে কোন ডোমেইনের, হ্যাঁ, সেটাকে ভাগ করা। মানে কার কার আসলে, ধরেন আপনি যখন একটা সাপোজ ধরেন একটা এইচআর সিস্টেম আপনি ইমপ্লিমেন্ট করবেন, তাইলে এইচআর আসলে যদি আমি এখানে দেখি, এইচআর যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাব, আমার মেইন স্টেক হোল্ডারকে ডোমেইন ওয়াইজ যদি চিন্তা করি, আমার এইচআর ডিপার্টমেন্ট একটা, আর একটা হলো গিয়ে আমার ফিনান্স। ফিনান্স কেন লাগতেছে? এই পেরোলটা কিন্তু এখানে জড়িত থাকে, তাই না? তো পেরোলের সাথে কিন্তু আমার ফিনান্সের একটা সম্পর্ক আছে। তাহলে এই দুইটা হলো গিয়ে আমার মেইন ডোমেইন। তো মেইন ডোমেইন যদি আমি এই দুইটাকে ধরি, এই ডোমেইনটাকে আমার আইডেন্টিফাই করতে হবে, যে প্রজেক্টটা করতেছি বেসিক্যালি ওই প্রজেক্টটা আসলে কোন কোন ডোমেইনে হিট করতেছে, ওইটা আইডেন্টিফাই করে ওই জায়গার স্টেক হোল্ডার গুলাকে আমার ফাইন্ড আউট করতে হবে। ওইটা ফাইন্ড আউট করবেও তাদেরকে আমি অ্যানালাইসিস করবো, মানে একটু ডিপলি এটারে করছে আর কি, বুঝছেন? মানে প্রথমে হলে গিয়ে ফুল যে প্রজেক্টটা করতেছে, এই প্রজেক্টটা আমার কোন কোন জায়গায় ইম্প্যাক্ট ফেলতেছে সেইটা। ভাই আমার একটা ফোন আসছে, আমি একটু ধরে নিই। সরি, এখানে যেটা হচ্ছে গিয়ে প্রথমে আমাদেরকে করতে হবে কি, প্রজেক্টটাকে ফুল যে ডোমেইনের ওই ডোমেইন ওয়াইজ আসলে ওটাকে ব্রেকডাউন করতে হবে, কোন কোন ডোমেইনে সে ইম্প্যাক্ট ফেলতেছে, ওই ডোমেইনের স্টেক হোল্ডার গুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে ওই স্টেক হোল্ডার গুলোকে তাদের ইন্টারেস্ট, ইনফ্লুয়েন্স অ্যান্ড ইম্প্যাক্টের উপর বেস করে অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ, যে ইচ বিজনেস টিম, ফ্রম দ্য ইচ বিজনেস টিম। দেন প্রজেক্ট ম্যানেজার শুড ব্রেক ডাউন
the project by domain area, analyze the interest, influence, and impact potential stakeholder from the each business domain to complete the stakeholder register. Basically stakeholder registerটা তো এখানে বানাইতে বলছে, আর এটা তো আমার বলে দিছে যে আসলে বেসিক্যালি করতে হবে কি। তার মানে একটা হলো আগে ভাঙতে হবে, ভেঙে তারপরে হলো গিয়ে আমাদেরকে এটাকে অ্যানালাইসিস করতে হবে। এটা আমাদের দুইটা। One of the retrospective action item that has recruited for the past two iteration is related to the verification and validation of the deliverables functionality prior to production readiness. What two situation the project manager use? এখানে হলো কি আপনার retrospective এর কথা বলতেছে। তাইলে retrospective কি হয়েছে? Action item ছিল that the record of the for the past two iteration is related to the verification and validation is of the delivered functionality prior to the production readiness. Adjust the velocity for the project team to address additional testing. Incorporate unit and integration test criteria as part of the validation. Modify the methodology of delivering to test-driven development. Review the work agreement for acceptance criteria with the project team. Include the product backlog item to build an integration test suite. আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে বলতে পারবেন কেউ, এই যে ভেলোসিটি বলতে কি বোঝাই? এই জিনিসটা মানে আমি কখনো বলি নাই। না, এটা ভেলোসিটিটা হলো আপনার ওই এভারেজ, মনে করেন ওয়ার্কার কাজ করলো, কাজ করে ওইখান থেকে শুনতে তার এভারেজ টিমের পারফরম্যান্স ক্যাপাসিটি। ক্যাপাসিটিটা বেসিক্যালি আমার এটা যে টিমের যে এটা প্রতিটা এজাইল ইউজ হয়। ইটারেশনে যে কাজ করার ক্যাপাসিটি, সেটাই হলো কি আমার ভেলোসিটি। ঠিক আছে? এটা BME হইতে পারে আমার ধারণা। Incorporate the unit and integration test criteria as part of validation. Validation হলো করে কারা? কে করবে? আমার QC টিম যেটা থাকবে তারা করে হলো গিয়া ভ্যালিডেশন। আর ভেরিফিকেশন করে কে? আমার কাস্টমার। ঠিক আছে? কাস্টমার করবে কিন্তু ভেরিফিকেশন, কারণ তার যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী আমার প্রোডাক্টটা প্রডিউস করা হয়েছে কিনা। ঠিক আছে? এখন এই কোশ্চেনটা কিন্তু অ্যাজাইলের। হ্যাঁ, তাইলে এখানে দেখেন, আমরা যদি দেখি যে ইউনিট টেস্ট অ্যান্ড ইন্টিগ্রেশন টেস্টিং, এই দুইটাই কিন্তু আমার ভ্যালিডেশনের জন্য ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে কি করতে পারি আমরা? যদি এটা হইতে পারে যে আমরা ইউনিট টেস্টিং এবং ইন্টিগ্রেশন টেস্টিং ক্রাইটেরিয়া অ্যাজ পার্ট অফ ভ্যালিডেশন হিসেবে আমরা নিতে পারি। আর একটা হইতে পারে, দেখেন এইটা এটি কিন্তু আমার হলো গিয়ে ট্রেডিশনাল অ্যাপ্রোচের ডিবাগ হওয়া উচিত না। আচ্ছা, একটা হলো গিয়ে ভ্যালিডেশন, একটা হলো গিয়ে আমার ভেরিফিকেশন। ভেরিফিকেশন। ভেরিফিকেশনের জন্য তো বেসিক্যালি এইটাই থাকে বাকি, তাই না? দেখেন, আমরা যখন মানে ভ্যালিডেশনের জন্য নিয়ে কাজ করবো, দ্য রিভিউ অ্যান্ড ওয়ার্কিং এগ্রিমেন্ট অফ অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া উইথ দ্য অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, বেসিক্যালি এটা হলো গিয়ে কাস্টমার আমার কাছে কি চাইছে সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমার প্রজেক্ট টিমকে কাজ করতে হবে। রাইট?
তো এই জিনিসটা কিন্তু আমাকে রাখতে হবে। তাহলে আমি যখন প্র্যাকটিস করব, মানে রেট্রোস্পেকটিভে দেখবো হলো গিয়ে, আমাকে প্র্যাকটিস যখন করব, আমি ভেরিফিকেশনের জন্য অবশ্যই আমার যে প্রজেক্ট টিম থাকবে তাদেরকে আসলে এই যে কাস্টমারের যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ছিল সেইটাকে রিভিউ করা। হ্যাঁ, মানে ওইটাতে যা বলা আছে সেই অনুযায়ী যখন আমি ডেভেলপ করবো প্রোডাক্টটাকে বা কোনো ফিচার্সকে, ফাংশনালিটিসকে, আমি যাতে আমার যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যা আছে সেটাকে আমি রিভিউ করব, রিভিউ করে আমি ডেলিভারি দেব, মানে প্রডিউস করব। তার মানে বি আর ডি হইতে পারে। বি আর ডি হওয়ার সম্ভাবনা বেশি। বি আর ডি আসছে। আচ্ছা, a new regulation is imposing a deadline that is adversely impact a project that is about to start. একটা নতুন রেগুলেশন আসছে, সেটা কি করতেছে, আমার এটার ফলে কি হচ্ছে, আমার প্রজেক্ট যেটা আছে সেটার উপরে অ্যাডভার্সলি খুব খারাপভাবে ইম্প্যাক্ট পড়তেছে। ফলিং টু comply with the regulation will be result in hefty fitness of the organization. The project is key to meeting the organizational annual goal. What the mitigation strategy should the project manager use? এখানে আসলে প্রজেক্ট ম্যানেজারে কি করতে হবে? Analyze the impact of not initiating the project and share the funding to the stakeholder. আচ্ছা, delegate the work associated with the higher risk level to the third party, obtain additional funding to mitigate any queries, any requires outside service, build model prototype and simulation. এখানে কি করতেছে, নিউ রেগুলেশন ইজ ইম্পোজিং দ্য ডেডলাইন that will adversely impact a project that is about to start মানে এটা শুরু করব, falling এ to হতে পারে। comply with the regulation will be result hefty finance for the organization. এইটার মানে কি? হেভি আর কি। হ্যাঁ, এটা মানে খুব, যদি আমরা যদি কম্পাইল রেগুলেশন না করি, এটা আমাদের অর্গানাইজেশন খুব বড় আর কি আপনার ব্যাডলি ইম্প্যাক্ট ফেলবে। দ্য প্রজেক্ট ইজ কি টু মিটিং দ্য অর্গানাইজেশন অ্যানুয়াল গোল, এটাও আবার একটা ব্যাপার। যদি আমরা কমপ্লাই না করতে পারি তাহলে সেটা আমার অর্গানাইজেশনের জন্য খুব মানে খারাপ হবে। আবার এটা হলো গিয়ে, এই প্রজেক্টটা হলো গিয়ে অর্গানাইজেশনের মনে করেন একটা কি গোল, তাইলে অ্যানালাইজ দ্য এ মনে হচ্ছে ইম্প্যাক্ট, আমার কাছে। এটা আপনি করবেনই না। আমার কাছে মনে হয়েছে ডি। একটা মডেল বানাবো, প্রোটোটাইপ বানাবো, সিমুলেট করব। সিমুলেশন মানে রিস্কটাকে আমি অ্যাসেসমেন্ট করা, সিমুলেশন করা মানে রিস্কটাকে আমি অ্যাসেসমেন্ট করে নিয়ে আসা। Delegate the work associated to the higher risk level to the third party. না, এটা তো রিস্কটাকে আমি রেগুলেশন, ট্রান্সফার করে দিলাম। এটা রেগুলেশন না, এটা রেগুলেশন আইন, এটা করা যাবে না। এটা তো আমাকে রেগুলেশন তো মানতেই হবে, কারণ নাহলে তো আমি, হ্যাঁ, আচ্ছা এটা দেখি, কেউ নিবে না। ডিটাই হওয়া উচিত না। এ, হ্যাঁ, analyze the impact of not initiating the project and share the finding stakeholder. Analyze the impact is not initiating the project and share the findings with the stakeholders is the best choice, as the project is not even started. It is currently in the preliminary business case development process where an external dependency related to the regulatory compliance has been identified. So the project manager now has to conduct impact analysis, not for doing the initiate and share the findings with the external. যেহেতু এটা কেন গেছে হলো বেসিক্যালি, যেহেতু আমার প্রজেক্ট আমি এখনো শুরু করি নাই, যদি আমি না করি আসলে আমার কি ইম্প্যাক্ট হইতে পারে সেটা আসলে আমি আমার প্রজেক্ট
যে কনসার্ন স্টেক হোল্ডার আছে তাদেরকে ইনফর্ম করা। ঠিক আছে, এখানে কি জি ভাই। না না বুঝতে স্টার্ট আছে, এই যে আবার স্টার্ট, ঠিক আছে বুঝতে পারছি। এইটাই আসলে কোশ্চেন প্র্যাকটিস করলে কি হবে, এই ধরনের সিচুয়েশন যখন হবে আসলে আমি কি অ্যান্সার করব সেই জিনিসগুলোই আসলে আমরা বুঝতে পারবো। আমাদের যে থিওরিটিক্যাল নলেজে কিন্তু আমাদের এই ধরনের সিচুয়েশন কখনো আমরা পাবো, ডিসিশন মেক করতে পারবো না, কারণ ডিসিশন মেক করার জন্য থিওরি নলেজ থাকবে না। এটা হলো মানে এই জন্যই কোশ্চেনগুলো আমরা যখন প্র্যাকটিস করব আসলে আমরা সার্কামস্টেন্সটা বুঝতে পারতেছি যে আমার কোন ধরনের সার্কামস্টেন্স হইলে আমরা কোন ধরনের ডিসিশনটা নিব। ঠিক আছে। During a last sprint review, the product owner stated that the product does not deliver any value. State that, মানে প্রজেক্ট ওনার বললো যে আমার যে প্রোডাক্টটা বানানো সেটা কোনো ভ্যালুই দিচ্ছে না। The project manager believes that the product meets all the provided specification. The team is confused by the product owner statement. মানে এখানে দুইজন লোক, একজন হলো প্রোডাক্ট ওনার বলতেছে যে ভাই যে প্রোডাক্ট বানানো হয়েছে সেটা কোনো ভ্যালু দিচ্ছে না। এখন প্রজেক্ট ম্যানেজার বলতেছে যে ভাই আমি তো তুমি যেটা বলছো তোমার যে স্পেসিফিকেশন ছিল সেটা তো আমি মিট করে দিচ্ছি। এখন টিম হয়েছে গিয়া কনফিউজড হয়ে গেছে, আমরা তো সে যে চাইছে সেই অনুযায়ী আমি আমার প্রোডাক্টটাকে ডেলিভারি দিচ্ছি, রাইট। এখন এই যে কারেন্ট সিচুয়েশনে, হ্যাঁ, হোয়াট শুড দ্য প্রজেক্ট ম্যানেজার ডু ওয়েন ইউজিং এ হাইব্রিড অ্যাপ্রোচ? এই ধরনের সিচুয়েশন হইলে আসলে বেসিক্যালি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদের কি করতে হবে? রিভিউ দ্য প্রজেক্ট বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান এই উইথ হতে দ্য পারে। প্রোডাক্ট ওনার। এই যে দেখছেন একই রকম কিন্তু কোশ্চেন চলে আসছে, ঠিক না? এই জি, দেখছেন আপনারা কিন্তু মাস্টার হয়ে যাচ্ছেন, দেখে কিন্তু বুঝে ফেলছেন যে এটার অ্যান্সার কি হবে। ঠিক এক্সামেও ভাই, হ্যাঁ, আপনি কিছু কোশ্চেন দেখবেন যে আপনি দেখে আপনি বুঝে ফেলতেছেন, ওই জায়গায় আপনার টাইম ওয়েস্ট করবে না, দিয়েই নেক্সট। আবার কিছু কোশ্চেন আপনাকে দুইবার পড়তে হবে, কেন হচ্ছে না কেন মানে করতে হবে, তো ওইটা কিন্তু একটু সময় যাবে। ঠিক আছে, এইভাবেই আসলে টাইমটাকে ম্যানেজ করতে হবে। A project manager is leading a project where a low-level stakeholder has been promoted to a new position and has now become the high-level stakeholder. What should the project manager update to ensure the proper involvement of the stakeholders to the project? কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান মেবি। এখানে দুইটা স্টেকহোল্ডার জিনিস এঙ্গেজমেন্ট প্ল্যান, আপনার তার ইনভলভমেন্ট করতে হবে ভাই, ইনভলভমেন্ট। স্টেকহোল্ডার হ্যাঁ, এঙ্গেজমেন্ট, তার মানে যেহেতু ইনভলভমেন্ট, স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান। যদি এটা হবে। বলতো মাল্টিপল, দুইটা অপশন যদি বলতো তাইলে এ আর বি হইতো। যেহেতু বলছে একটা অপশন, আমার প্রথমে যেতে হবে স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান, আমি তাকে কিভাবে আরো প্রজেক্টের সাথে আমি এনগেজ করতে পারি। ঠিক আছে। আর যদি বলতো যে এখন তার সে যদি বলতো যে তাকে ইনভলভের কথা বলে না বলে বলতো তার যেই ইনফরমেশন দরকার, হ্যাঁ, তার রিগার্ডিং দ্য প্রজেক্ট, সেটার জন্য আসলে আমি কোনটাকে আপডেট করব, মানে দ্য প্রজেক্ট ম্যানেজার আপডেট টু ইনশিওর দ্য প্রপার ইনফরমেশন অফ দিস স্টেক হোল্ডার। তাইলে যাইতে হলো কোথায়? কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। কারণ কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী কিন্তু আমি তাকে কি দিচ্ছি, আমি ইনফরমেশন দিচ্ছি আমার প্রজেক্টে যে ইনফরমেশনগুলো ওই স্টেক হোল্ডারের লাগবে। ঠিক আছে, এই যে দেখেন স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান হলো গিয়ে আমার রাইট অপশন। ওকে। Due to market change, a company decided to speed up its product release schedule, moving from yearly cycle to quarterly cycle. The project manager views
this as a great opportunity to use an agile life cycle, but upper management is not sold on this idea. What should the project manager do to increase the chance of success by using this approach? ঠিক আছে, এখন তো প্রজেক্ট ম্যানেজারকে আসলে কি করতে হবে? Seek the sponsor approval for the additional resource. Review the product backlog and identify some quick wins. Invite the upper management to a digital transformation workshop. Have the team work virtually and use the cost saving to speed up delivery. এখানে কি বলতেছে? মার্কেট চেঞ্জ হয়ে গেছে। A company decide to speed up its product release schedule, হ্যাঁ, এটা ইয়ারলি থেকে কোয়ার্টারলি নিয়ে যাচ্ছে। And project manager কি করতেছে? View is a great opportunity to use the agile life cycle, মানে iterative incremental approach সে দিবে। বাট আপার ম্যানেজমেন্ট যারা সিনিয়র ম্যানেজমেন্ট আছে তারা আসলে কিন্তু এইটা মানে এই আইডিয়াটা তারা একসেপ্ট করে নাই। তো এখন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার টু ডু দ্য ইনক্রিজ দ্য চান্স অফ সাকসেস বাই ইউজিং দিস অ্যাপ্রোচ, এটার জন্য সে কি করবে বলেন তো? দিস কি হতে পারে? ইউজিং দিস অ্যাপ্রোচ বলতে কোন অ্যাপ্রোচ? এই যে অ্যাজাইল অ্যাপ্রোচটা, অ্যাজাইল লাইফ সাইকেল যেটা করবে সে। আপার ম্যানেজমেন্ট ইজ নট সোল্ড অন দ্য আইডিয়া, মানে আপার ম্যানেজমেন্ট কি অ্যাজাইল লাইফ সাইকেল চাচ্ছে না? এই আইডিয়াটা তারা একসেপ্ট করে নাই, তারা এটা করতে চাচ্ছে না। আমার কাছে মনে হয় সি হতে অ্যাজাইল পারে। ইউজ করতে পারবে? এখন সে তো মানে তারা মানে এডিশনাল রিসোর্স মনে হচ্ছে। সে চাচ্ছে যে এই যে অপরচুনিটি, যেহেতু তারা ইয়ারলি করতো এখন তারা কোয়ার্টারলি করতে চাচ্ছে, এটা একটা ইটারেটিভ ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে যাইতে পারে, তাই না? এখন তার মানে করেন যে তার আইডিয়াটা সিনিয়র ম্যানেজমেন্ট নিচ্ছে না। এখন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার সে কি করতে পারে, মানে তার কি করা উচিত? অ্যাজাইলে হয়তো না গিয়ে কি করা যায় সেটা কি? না, এই যে আইডিয়াটা খাওয়ানোর জন্য, আচ্ছা আচ্ছা, মানে চান্সটা যে মানে এই আইডিয়াটা দিলে তার যে ইনক্রিজ দ্য চান্সেস অফ সাকসেস বাই ইউজিং দিস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা যদি ইউজ করা হয় তাহলে আমার মানে সাকসেসের চান্সটা বেড়ে যাবে। হ্যাঁ, এই জন্য আসলে আমি কি করতে পারি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার? আমি তো এডিশনাল রিসোর্স চাবো না, তাই না? রিভিউ দ্য প্রোডাক্ট ব্যাকলগ অ্যান্ড আইডেন্টিফাই সাম কুইক উইনস, মানে কোনটা তাড়াতাড়ি দেওয়া যায় সেটা। অ্যাডিশনাল রিসোর্স মনে হচ্ছে আমার কাছে। আর একটা হলো গিয়া আপনার ইনভাইট দ্য, হ্যাঁ কি মনে হচ্ছে কোনটা? আমার কাছে মনে হচ্ছে 3, মানে সি। আমি আমার যারা সিনিয়র ম্যানেজমেন্ট আছে সবাইকে একটা মনে করেন ডিজিটাল ট্রান্সফরমেশন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করি, সেখানে আমি তাদেরকে ইনভাইট করি। তারা যদি আসে আমি তাদের সাথে ডিসকাস করতে পারবো কিভাবে অ্যাজাইল লাইফ সাইকেলটা আমার ভ্যালু অ্যাড করতে পারে। এটা না, ভুল হচ্ছে। রিভিউ দ্য প্রোডাক্ট ব্যাকলগ অ্যান্ড আইডেন্টিফাই দ্য সাম কুইক উইনস, মানে প্রোডাক্ট ব্যাকলগ যেটা থাকবে সেটার মধ্যে দেখতে হবে যে আসলে কোন কোন জিনিসটা আমরা যদি তাড়াতাড়ি দিতে পারি তাইলে ভ্যালু অ্যাড করবে। আচ্ছা, বলতেছে রিভিউ দ্য প্রোডাক্ট ব্যাকলগস টু আইডেন্টিফাই দ্য সাম কুইক উইনস ইজ দ্য বেস্ট চয়েস অ্যাজ ইনসুরিং দ্য আর্লি বেনিফিট রিয়ালাইজেশন। One of the most major benefit of the agile approach is and a great way to address the stakeholder concern. Other options are not going to buy in the inform the upper management. The quick wins is the best way to sell agile as a methodology to use. মানে এখানে তাদেরকে বুঝাইতে হবে যে আমি যদি বুঝাচ্ছে যে আমি যত তাড়াতাড়ি ওই যে এমবিপি বলে না, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট,
যত তাড়াতাড়ি আমি কুইকলি আমি ডেলিভারি গুলো দিতে পারবো। হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এটা অ্যান্সার জানো কি? এটার অ্যান্সারটা হলো রিভিউ দ্য প্রোডাক্ট ব্যাকলগ টু আইডেন্টিফাই সাম কুইক উইন্স। মেইনস হলো গিয়ে আপনার আর্লি বেনিফিট রিয়ালাইজেশন, যেহেতু তারা অ্যাজাইল অ্যাপ্রোচে যাচ্ছে। হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আমার এখানে আবার দেখাচ্ছিল নেটওয়ার্ক আনস্টেবল। আচ্ছা, যাই হোক, এখানে যেটা হচ্ছে আর্লি বেনিফিট রিয়ালাইজেশন, মানে আমি কত, মানে যেই প্রোডাক্ট ব্যাকলগটা আছে ওই প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমাকে দেখাইতে হবে, যেহেতু আমার ম্যানেজমেন্ট চাচ্ছে না অ্যাজাইল ইউজ করতে। বুঝেন, কেসটা হলো এরকম, ম্যানেজমেন্ট চাচ্ছে না, আমি চাচ্ছি অ্যাজাইলটাকে ইউজ করব। তার মানে এখানে আমাকে দেখতে হবে যে ওই যে ব্যাকলগ আইটেম আছে, প্রোডাক্ট ব্যাকলগ আইটেম, ওইখান থেকে আসলে কোন কোন জিনিসগুলোকে আমি খুব তাড়াতাড়ি দিতে পারি এবং ওইটা বিজনেসে ভ্যালু অ্যাড করবে, মেজর বেনিফিট অ্যাড করবে। হ্যাঁ, যদি আমি খুব তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারি তখনই কিন্তু আমার যে স্টেক হোল্ডার যাদের কনসার্ন ছিল তারা বলবে তো জিনিসটা তো ভালো, আমি তাড়াতাড়ি আমার ফিচার্স ফাংশনালিটিস গুলো পেয়ে গেছি, যেটা আমার কি বিজনেসে ভ্যালু অ্যাড করতেছে। তার মানে এইখানে কি হচ্ছে যে, মানে এইভাবে যদি আমি কাজটা করি তাইলে আমি আমার যে আপার ম্যানেজমেন্ট আছে তাদেরকে এনগেজ করতে পারবো, তাদেরকে অ্যাগ্রি করাইতে পারবো। হ্যাঁ, কুইক উইন্স, কুইক উইন্স ইজ দ্য বেস্ট ওয়ে টু সেল অ্যাজাইল অ্যাজ এ methodology to win, to use. বুঝতে পারছেন? আচ্ছা, a new product development project has launched. The project sponsor is reviewed the result of the risk analysis as documented in the risk register and is confident the project will be successful. The key investor, however, the key investor are not as confident and want more information before investing. What should the project manager do? ঠিক আছে, এই সিচুয়েশনে প্রজেক্ট ম্যানেজার কি করবে? Present a detailed analysis of the market, business plan given by the product owner and the risk management plan to investor. Prepare and present a cost benefit analysis to investor. Assess and describe all risks associated with the product development and launch. Then present a detailed risk management plan to the stakeholder. এই জিনিস দরকার নাই, ইনভেস্টর চাই কি, আমি টাকা দিলাম, আমার বেনিফিট কি, ROI টা ইনশিওর করতে চায়, তাই না? Plan development activities to ensure to engage the stakeholder on various phase on the project. এটাও না, যেহেতু এখানে আপনার ইনভেস্টর ইজ নট কনফিডেন্ট, মানে ইনভেস্টর কিন্তু এখানে কনফিডেন্ট না যে তার টাকা ইনভেস্ট করলে আসলে সে রিটার্নটা পাবে। এখানে দুইটা, এ আর বি, এই দুইটার মধ্যে একটা হবে। আমার কাছে যেটা এ মনে হয় হতে পারে, বেস্ট হলো গিয়া বি। এ। বি, কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা করতে হবে। এই কস্ট আমার কাছে বেনিফিট অ্যানালাইসিসটা প্রিপেয়ার করে আমি ইনভেস্টরকে যদি মানে প্রেজেন্ট করি, হয়তোবা সে কনভিন্স হবে। এটা মানে দুইটার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বি। তো আচ্ছা, যাই হোক, এইবার দেখি এ কেন দিল। A present of detailed analysis of the market, business plan given by the product owner and risk management plan to the investor. এর মধ্যে সবই আছে। The project manager should present the detailed analysis of the market, business plan and the risk management plan to investor will provide the information necessary for the investor to make a choice in whether to invest. The other option, cost benefit, as not only the part, is only part of the information that is information needed to make educated decision whether project is in decision or whether to invest. আচ্ছা, বেসিক্যালি এখানে শুধুমাত্র একটা ইনফরমেশন থাকতেছে, এই জন্য বলতেছে যে না, এখানে শুধু ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো থাকে। ঠিক আছে, টাকা
ইনভেস্ট করলে আমি কি পরিমাণ রিটার্ন পাবো সেটা ইনফরমেশনটা থাকে, অন্য ইনফরমেশনটা থাকতেছে না। আর প্রথমটা বলতেছে যে আমার ডিটেইল ইনফরমেশন থাকতেছে, মার্কেট অ্যানালাইসিস করতেছি, মার্কেটের অ্যানালাইসিস থাকতেছে, বিজনেসের প্ল্যান কি হবে, হ্যাঁ, কতটুকু গ্রোথ হবে, বা কে কতটুকু মার্কেট শেয়ার আছে সব, এবং এই বিজনেসের সাথে আমার কি কি আরো রিস্ক আছে সেই রিস্ক গুলোও থাকতেছে। সুতরাং এখানে আমার ডিটেইল ইনফরমেশন আছে। তো অপশন এ আসলে যখন আমরা যদি প্রেজেন্ট করি আমার ইনভেস্টর কাছে, তাহলে কিন্তু ইনভেস্টরের জন্য ইজি হবে আসলে ডিসিশন মেক করার জন্য। এই জায়গায় যদি অন্য কিছু থাকতো তাহলে ডেফিনেটলি এইটা যাইতো। আচ্ছা, a client interaction with the project team have been somewhat negative and adversarial. The project member no longer want to be part of the project team member no longer want to be the part of the project. What should the project manager do? মানে একটা ক্লায়েন্ট ইন্টারাকশন উইথ দ্য প্রজেক্ট টিম ইজ সামওয়াট নেগেটিভ, হ্যাঁ, খুব খারাপ ব্যবহার করছে। তাহলে আপনার প্রজেক্ট মেম্বার, যে টিম মেম্বার, নো লঙ্গার ওয়ান্ট টু বি দ্য পার্ট অফ দ্য প্রজেক্ট, এই টিম মেম্বারটা আসলে আর কোনো পার্ট থাকতে চাচ্ছে না এই প্রজেক্টটা। তাহলে এখন প্রজেক্ট ম্যানেজার হিসাবে আমি কি করব? Involve all team members in the stakeholder engagement, keep negotiation with the client and the project team to settle the difference, follow the client's expectation and feeling continuously, schedule a meeting with the client to discuss the team concern. কোনটা হইতে পারে? সম্ভব হুম সি। সি হইতে পারে, নেগোসিয়েট করতে পারি আমি বোথ পার্টির সাথে। এও হইতে পারে, আমার কাছে দুইটা অপশন মনে হচ্ছে। কাইম ভাই কি বলেন কোনটা? এও হতে পারে, এও আমি হতে মিটিং পারে। করতে পারি ক্লায়েন্টের সাথে টু ডিসকাস উইথ দ্য টিম মেম্বার, টিমস কনসার্ন, আমার টিমের কিন্তু টিম কনসার্ন। মেম্বার আমার তো সি মনে হয়, আগ্রহ সি দেখাচ্ছে না, মনে হইতেছে, সিটা মনে হচ্ছে টিম আমার কাছে। মেম্বার আগ্রহ দেখাচ্ছে না, তো এজন্য হয়তো টিম মেম্বারের একটা কনসার্ন লাগবে। সি হতে পারে। আমারও তাই মনে হচ্ছে। সি, নেগোসিয়েশন করব বোথ পার্টির সাথে। এখানে যেহেতু দুই পার্টি আছে, আমার ক্লায়েন্টও থাকতেছে, আমার প্রজেক্ট টিমও থাকতেছে, তাই না? ওকে, a project team is completing backlog items with a 4-week sprint. One of the key team members will be away for 1 week and will be unable to complete the tasks in progress. What should the project manager do? এইরকম সিচুয়েশন হলে প্রজেক্ট ম্যানেজার কি করবে? সাপোর্ট a knowledge transfer between the team member who will be away and other project team members. A temporary resource to be the team to help increase the velocity and complete the item for sprint. টেম্পোরারি এটা অ্যাড করা ঠিক হবে না। এ হতে পারে। হ্যাঁ, রিমুভ দ্য ফিউ আইটেমস ফ্রম দ্য কারেন্ট স্পিড উইথ দ্য ডিসএগ্রিমেন্ট সিডি হবে উইথ না। এগ্রিমেন্ট অফ দ্য প্রোডাক্ট ওনার, ইনক্রিজ দ্য স্প্রিন্ট ডিউরেশন। এ হবে, এ হবে, এ জি হোক। জি। হ্যাঁ, সি দিছে, সি, সি। রিমুভ। এখন করতে হবে এটা, এটা কেন বলছো? আমরা তো রিমুভ বাদ দেওয়ার কথা কারণ ওই লোক তো চলে যাচ্ছে না, 1 সপ্তাহ থাকবে না। এখন 1 সপ্তাহের জন্য যেহেতু থাকবে না, উনি কিছু কাজ করতো, ওইটা নিয়ে আমি নিয়ে নিছি। তাইলে এখন প্রোডাক্ট ওনারের সাথে বসে মডিফাই করতে হবে যে ভাই
আমি তো বলছিলাম যে আমি এতগুলা করতে পারবো, টিম পুল বলবে যে আমরা তো এটা বলছিলাম কিন্তু আমাদের একজন টিম মেম্বার থাকবে না, তাইলে এইখান থেকে যেটা লো প্রায়োরিটির যে জিনিসগুলো আছে এখান থেকে কয়েকটা আমরা রিমুভ করে দেই। ঠিক আছে, এইটাই বলতেছে রিমুভ এ ফিউ আইটেমস ফ্রম দ্য কারেন্ট স্প্রিন্ট উইথ এগ্রিমেন্ট ফ্রম দ্য প্রোডাক্ট ওনার, মানে প্রোডাক্ট ওনারের সাথে অ্যাগ্রি করে আমাদেরকে রিমুভ করতে হবে। তার মানে একটা জিনিস মনে রাখেন, যদি কোনো কিছু আমাদের মনে করেন কোনো একটা স্প্রিন্ট চলতে থাকে বা কোনো একটা ইটারেশন চলতে থাকে, ওই সময় যদি কোনো কিছু আমাদেরকে অ্যাড করতে হয়, হ্যাঁ, তাইলে সেটার জন্য কিন্তু আমার প্রোডাক্ট ওনারের কনসার্ন লাগবে।